بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم وذلكم خير لكم إن كنتم تعلمون আমি ঠিক চাইবো এখানে রাখেন আমি চাইবো এখানে দেবেন তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি কতবার তাই আদর করে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসে আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমার কাছে এসে মনের কথা যে প্রকাশে তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি নিদ্রা হতে জাগি যখন তোমায় স্মরণ করি
শয়ন করি যখন তখন তোমায় সরে, তুমি আমার হৃদয় মাঝে যেন পূর্ণ শশী, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। কতবার তাই আদর করে তোমার কাছে আসে, তুমি আমার নিরাশ মনে সধার আসে ঢালো, তুমি আমার আধার বুকে আশার প্রদীপ জালো। তোমার শোধা পানে আমি শোক সাগরে ভাসে, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। সখা তোমার সন্তোষেতে পুরা একটি মাস, উৎসাহতে নিশাবোধে করি উপবাস। সখা তোমার সন্তোষিতে পুরো একটি মাস, উৎসাহতে নিশাবোধে করি উপবাস। তোমার ভালোবাসা জানো আর কত যে প্রকাশে, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। কতবার তাই আদর করে তোমার কাছে আসি, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। নারায়ে তাকবীর। সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী মাস্টার এবং ওলামায়ে ইকরাম, সামনে বসে থাকা পুরুষ এবং নারী শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের মালিক, যিনি অগণিত মাখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্বনবী মরুদুলাল মা আমিনার লালাকাই নামদার তাজদারে মাদানী আহমদে মুজদাবা মুহাম্মাদে মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা, বন্ধু এবং বাপজিরা, মা খালা বোনেরা, আপনারা আজকে পবিত্র মুবারক মাহে রমজানের প্রাক্কালে এই যুগর জামিয়া সালাফিয়া দারুল হুদা এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং উন্নতি কল্পে তার সঙ্গে আপনারা এই বাৎসরিক বিশাল বৃহৎ পবিত্র ধর্মীয় জলসায় এসেছেন, অংশগ্রহণ করেছেন। এই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের বিজ্ঞাপনে যত বক্তাদের নাম আপনারা দেখেছেন সকলে কিন্তু এসে গিয়েছেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় লেখা থাকে আসতে পারেন না, যে কোনো কারণে হতে পারে। আজকে কিন্তু আসাম থেকে এসেছেন
আমার খুব বন্ধু মানুষ মৌলানা মনোয়ার হোসেন, উনিও খুব ভালো সুন্দর বক্তা কোরআন হাদিসের। তাছাড়া বাংলাদেশ থেকেও আমাদের আজকের এই বক্তা দ্বিতীয় বক্তা এসে হাজির হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা এসেছেন, আমি যুগর মাদ্রাসার কমিটিকে বলবো এই মায়েদের প্যান্ডেলটা পুরুষদের দ্বিগুণ করতে হবে। দেখুন ইতিমধ্যে মায়েরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে বসেছেন, শিশির পড়ছে। আল্লাহ পাকের হুকুম, আজকে বাংলা 24শে ফাল্গুন, কিন্তু শীত গেল না। ভোরবেলায় চরম শীত লাগছে, এমন কুয়াশা পড়ছে যে টিনের বাড়িতে টপ টপ করে কুয়াশাগুলো পড়ছে। তো মায়েরা কষ্ট পাবেন, এই জন্য আগামী দিনে আপনারা প্যান্ডেলটা মায়েদের খাস করে বড় করবেন। আমি মূলত যুগর মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আর আমিও আপনাদের গ্রামেরই মানুষ, একরকম প্রতিবেশী গ্রাম। তো সবাই জেনে গিয়েছেন যে এবারে এই মাদ্রাসায় দিতে হবে কিছু, তাই আসছেন, দিচ্ছেন, লিখাচ্ছেন, সব কিছু আপনারা শৃঙ্খলা বজায় রেখে করুন ইনশাল্লাহ। তাহলে সব কাজ সুষ্ঠুভাবে সমাধান হবে ইনশাল্লাহ। আমার মায়েরা যত পরিমাণে এসেছেন, মায়েদের টাকা নিতে তো অনেক সময় লেগে যাবে। এই জন্য মায়েদের কাছে এখনই আপনাদের যে কোটার সিস্টেম আছে, সেই কোটাগুলো 1 নম্বর 2 নম্বর করে আপনারা দায়িত্ব যারা রয়েছে দায়িত্বশীল ব্যক্তিদেরকে আপনারা কোটাগুলো দিয়ে দেন। আর মায়েদেরকে বলবো, আপনারা আগে তো 500 করে ভাতা পাচ্ছিলেন, এখন শুনলাম নাকি সেই ভাতাটা 1000 করে দিয়েছে। তো যাদের ভাতা চালু আছে আপনারা সকলে শুকরানা করে মনে মনে আলহামদুলিল্লাহ বলে অন্ততপক্ষে 1 মাসের করে ভাতা আজকে কোটাতে আপনারা জমা করে দেবেন। আর যাদের নাই তারা যা পারবেন তাই দেবেন ইনশাল্লাহ। তাহলে মায়েরা আপনারা এখন থেকে দিতে লাগুন। আমি কিছু আপনাদের সামনে কোরআন এবং হাদিসের তথ্য কিছু আলোচনা পেশ করি। আমরা সকলে জানি আমাদের এই শ্বাস প্রশ্বাস যে চলাচল করছে, এই শ্বাসটা কেবলমাত্র আমাদের দেহ থেকে বের হয়ে গেলে আমাদেরকে মাটির ভিতরে ভরে দেওয়া হবে। যে কাউরি এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? আমরা মরে গেলেই মাটির তলে যেতে হবে, আর মাটির তলে ভালো থাকতে গেলে মাটির ওপরে ভালো কাজ করতে হবে। আমরা সকলে ভালো কাজ করবো তো ইনশাল্লাহ। মানে মাটির তলে যদি ভালো থাকার ইচ্ছা আছে, তাহলে মাটির ওপরে ভালো কর্ম, সৎকর্ম, আল্লাহর বলে দেওয়া বিধিবিধান, নবীর আদেশ এবং নিষেধগুলো পুরোপুরি ভালোভাবে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে পালন করার চেষ্টা করুন। তাহলে এই মাটির তলে গিয়ে ভালো থাকা যাবে, বলুন আলহামদুলিল্লাহ। এখন ভালো কাজের অনেক আপনার সমুদ্র পড়ে আছে, যা বর্ণনা বুখারী, মুসলিম, কোরআন 30 পারা। এত কাউরির দ্বারাই বলা সম্ভব নয় সামান্য সময়ে। তবু আমি কিছু বিশ্বনবীর পবিত্র জবানের সহি শুদ্ধ কথাগুলো আবার আপনাদের মনোমগজে তুলে দিতে চাই। জানার পরেও এমন কোন জিনিস বর্ণনা হয় না, যেগুলো আছে সেইগুলোই থাকবে আর ওইগুলোই বলা হবে ঘুরে ফিরে। তাহলে মানুষের মনে যে জং ধরে যায়, মানুষ যেটা স্মৃতি থেকে মুছে যাওয়ার কাছাকাছি হয়ে যায়, সেই জিনিসটা আবার মানুষের স্মৃতিপটে চলে আসে এবং তার মনের মধ্যে ইমানি জজবাত আছে, ইমান আরো জেগে যায়, বেড়ে যায়। এই জন্যই ওয়াজ এবং নসিহতের মাহফিল এবং সপ্তাহে সপ্তাহে জুমার দিনে একজন ইমাম ওই আধা ঘন্টা সময় নিয়ে একটা টপিকের উপরে বক্তব্য পেশ করেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে ওরকম কিছু লম্বা চওড়া সময় নিয়ে বলতে প্রয়াস পাবো না, কিন্তু তবুও আমার তো মনে
অভিমান আছে, আবদার আছে এবং শখ আছে যে আমি আমার এলাকার মানুষকে কোরআন এবং হাদিসের কিছু কথা আমি বলতে চাই। দেখুন, বিশ্বনবীর একটা পবিত্র হাদিস যে আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে ইকরাম তথা মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে গো, যদি তোমাদের কাউরির বাড়ির সন্নিকটে একটা পুকুর থাকে আর সেই পুকুরে যদি সেই বাড়ির মালিক 5 বার স্নান করে, গোসল করে, তাহলে তার কি শরীরে কোনো নোংরা, কোনো আবর্জনা, কোনো ময়লা মাটি থাকতে পারে? সাহাবায়ে ইকরাম তথা মুসলমানেরা এক কথায় জবাব দিলেন, অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো শরীরে ময়লা মাটি থাকে না, আর 5 বার যদি গোসল করা যায় তাহলে তো সব সময় ঝাঁ চকচকে হয়ে থাকবে শরীর। তো এটা একটা বিশ্বনবী সহজভাবে সেই সময়ের মানুষকে উদাহরণ স্বরূপ পেশ করলেন যে দেখো, যদি তোমরা একটা নহরে, পুকুরে, একটা জায়গায় যদি 5 বার গোসল করো আর তাতে যদি ময়লা মাটি না থাকে, তাহলে অনুরূপভাবে তোমরা দিবারাত্রিতে 5 বার যখন ওযু করবে তখন তোমার মনের কলুষতা দূর হয়ে যাবে, তোমার অন্তরের গুনাহ খাতা সব মুছে যাবে, ধুয়ে যাবে, তুমি হয়ে যাবে পবিত্র, তুমি হয়ে যাবে পাক, তুমি হয়ে যাবে সাফ, এতে কোনো রকমের সন্দেহ নাই। তাহলে ছোট্ট একটা উদাহরণে আমরা বুঝতে পারলাম, যারা আমরা 5 বার দৈনন্দিন ওযু করি সালাত সম্পাদন করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আমাদের মনে কোনো রকমের জটিলতা, কুটিলতা, মনের মধ্যে পেঁয়াজ, মনের মধ্যে হিংসা, ঈর্ষা, এগুলো কিন্তু থাকতে পারে না। আর এগুলো যখন থাকবে না তখনই আমার এই হাদিসের উপরে আমল করে সফলতা আমরা অর্জন করতে পারবো। এটাই বিশ্বনবী বলতে চেয়েছেন। এখন দেখুন, আমরা 5 বার ওযু করলে কত পবিত্র হব। বিশ্বনবী বলছেন, ওগো তোমরা শুনে রাখো, যখন তোমরা ওযু করার জন্য প্রথমত বিসমিল্লাহ বলে 2 হাত ধৌত করবে, তখন 2 হাতের দ্বারা যে তোমাদের জেনার একটা হিস্সা পৌঁছে যায়, যে একটা গুনহার তোমাদের অংশ চলে আসে, যখন তুমি বিসমিল্লাহ বলে 2 হাত 3 বার ধৌত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই জেনার হিস্সাটার যে গুনাহ পাপ রাশি হয়েছিল সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। নারে তাকবীর। সহি হাদিসে আছে যে প্রতিটি নর নারীর চলমান জীবনে কয়েকটি জেনার হিস্সা অবশ্যই হয়ে যায়। তার মধ্যে কিছু আছে হাতের জেনা, কিছু আছে মুখের জেনা, কিছু আছে চোখের জেনা, কিছু আছে পায়ের জেনা। এটাও বুখারী মুসলিমের সহিহ হাদিস। তো আপনাকে সেই জেনার যে একটা গ্রাস, সেই জেনার গুনাহ আপনার পর্যন্ত পৌঁছে যায়, আপনার ঈমান থাকলেও শয়তান অন্ততপক্ষে এই গুনাহটা করার চেষ্টা করে। বলে এটা আবার কেমন গুনাহ, কেমন জেনা? এটাকে জেনা বলা হয়েছে, ব্যভিচার বলা হয়েছে। যদি আপনার এই হাত দ্বারা কোনো অপকর্ম হয়, কোনো গুনার কাজ হয়ে যায়, তাহলে কিন্তু ওটা জেনার একটা হিস্সা হয়ে গেল, অংশ হয়ে গেল, আর সেই গুনাহটা আপনার খাতাতে লেখা হবে, এতে থেকে কেউ বাঁচতে পারবে না। এই হাতের জেনা ইশারায় কাফি। যারা জ্ঞানী গুণী মানুষ আছেন যে এই হাতের দ্বারা অনেক জেনা হতে পারে, অনেক অবয়ব আছে, অনেক অঙ্গ বিকলাঙ্গ আছে, যেগুলোকে স্পর্শ যদি করা যায় খারাপ নিয়তে হাতের দ্বারা, তাহলে তার জেনার একটা গুনাহ লিখে দেওয়া হয়। তারপরে আপনার জবানের জেনা বলা হয়েছে। মানুষ যখন কাউরের সঙ্গে কটূক্তি করে, গীবত করে, গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় কথা বলে, তখন জিহ্বার একটা জেনা হয়ে যায়।
সেই জেনার তাকে গুনাহ লিখে দেওয়া হয়। এবারে যখন আপনি ওযু করার সময় মুখে পানি দিয়ে কুলকুচি করবেন না, কোন মুসল্লি পানি কুলকুচি করার পরে গিলে নেন না। ওই পানিটা যখন আমরা থ্রো করে দেব, ফেলে দেব, তখন বিশ্বনবী বলছেন না তোমার যে জীবের দ্বারা ওই যে গুনাহ খাতাটা হয়েছিল, ওই যে জেনার হিস্সা তোমার লেখা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন না তোমার ওই মুখের জেনার পাপটা ওজুর পানির সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন না। তারপরে চলে আসুন, আপনার মুখমণ্ডল ধৌত করতে হবে। চোখের দ্বারা যে জেনা হয়ে যায়, আপনি চোখের দ্বারা জেনার কথা খুলে বলার দরকার নয়। বর্তমান সময়ে দেখবেন এখন মায়েদেরও কোনো পর্দা পোষেদা নাই, যুবতীদের নাই, তারা অবাধে রাস্তায় ঘোরাফেরা করছে। শয়তান এসে পুরুষ এবং যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, অনুপ্রাণিত করছে। দেখে নাও তোমার সামনে দিয়ে অপরূপ সুন্দরী চলাচল করছে। আর বিশ্বনবী বলেছেন যদি হঠাৎ করে একবার তার দিকে চোখ পড়ে যায় তাহলে সেটাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। তুমি আর দ্বিতীয়বার ইচ্ছাকৃত সেই মহিলাটির দিকে ফিরে তাকাবে না। কিন্তু দেখুন ভাইরা মায়েরা আমার, একটা যুবক যদি দাঁড়িয়ে থাকে, দুইজন যদি মহিলা যায়, যুবতী যায়, তাহলে তারা ফ্যাল ফ্যাল করে অতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে যতক্ষণ না তার চোখের অন্তরাল হচ্ছে, ততক্ষণ সে তাকিয়ে থাকছে। বিশ্বনবী বলছেন এর জন্য তার চোখের জেনার একটা হিস্সা লেখা হয়, একটা গুনাহ লেখা হয়। আর বিশ্বনবী বলছেন তুমি যদি তারপরে এসে ওযু করতে লাগো, যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবে, আল্লাহ পাক কত দয়াবান, তোমার ওই চোখের জেনার গুনাহটা পানি যখন টপ টপ করে তোমার দাড়ি দিয়ে ঝরবে, তখনই আল্লাহ পাক সেই গুনাহটাকে মাফ করে দেবেন না। নারে তাকবীর। তারপরে এই কোনই পর্যন্ত হাত ধোয়া যাবে, তারপরে মাসা করতে হবে মাথায় একবার আর কানে একবার। মাসা কিন্তু একবার করে করতে হবে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আজায়ে ওযু সেগুলো 3 বার করে ধুতে হবে। এখন মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মায়েদেরকে আমি লক্ষ্য করে দেখেছি, মায়েদের মাসা বিশ্বনবীর বলে দেওয়ার পদ্ধতিতে হয় না। এটা আমি অনেক মা খালাদেরকে বোনেদেরকে দেখেছি। বলে কেমন দেখেছেন? আমি যেটা দেখেছি সেটাই বলি। মায়েদের মধ্যে যদি এরকম মাসা করার নিয়ম নীতি থাকে তাহলে সেটা করা চলবে না, সেটা করলে ওযু হবে না। আর ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না, আর নামাজ যদি না হয় তাহলে জান্নাতের গেটের তালাও খুলবে না। ফলে খুব সাবধান হতে হবে, জিনিসগুলোকে অবহেলা করলে চলবে না। এর চরম পরম গুরুত্ব আছে। বিশ্বনবীর কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো মাসার নিয়ম নীতি কেমন হলো যে আপনি একবার 5 আঙ্গুলে পানি নেবেন, দিয়ে 3টা আঙুল এইভাবে পেশানি মানে এই কপাল থেকে শুরু করবেন যেখানে চুল গজিয়েছে, আর সেখান থেকে পুরোপুরি এই 3টা আঙুলকে আপনি একবারে এখানে যেখানে চুল শেষ হয়েছে, এই হাড্ডি আছে এখান পর্যন্ত নিয়ে এসে ওই হাতটাকে আবার পুরোপুরি ফিরিয়ে এনে যেখান থেকে শুরু করেছি আমরা সেইখানে ছাড়তে হবে। এটাই হলো ইতমামে মাসা, মানে পরিপূর্ণ মাসা, মুকাম্মাল মাসা। এছাড়া মাসা সম্পন্ন হবে। এবার মায়েদের কেমন দেখেছি আমি, মায়েরা পানি নিল আর পেছন দিকে কাপড়টা পড়ে আছে, তো পানি নিয়ে কাপড়টাকে ধরলো আর এমনি করে টেনে এখানে লাগিয়ে দিল, মানে চুলে হাত ঠেকলোই না। এরকম এখন আপনাদের আছে না নাই আপনারা বুঝবেন। যদি থাকে তো এটা মাসা হলো না, আর যদি না থাকে তাহলে যেরকম বলে দিলাম সেইভাবে মাসা করতে হবে। এখন 2টো আঙুল বাকি থেকে গেল, 3টা আঙুলে আমরা চুল ভিজিয়েছি। এই 2টো আঙুল একটাকে কানের ভিতরে ভরতে হবে আর এই দুটোকে পেছন দিয়ে নিয়ে এসে এইভাবে পূর্ণ একবার করতে হবে। আর অনেকে আমরা একবার পানি দিয়ে এমনি করে কান টান দুল আর টোপ সবকে ঝোঁই একাকার করে দিয়েছি। ধুলাবালি লেগেছে টোপে শোনাতে। এইটা ওযু নয়, এই ওযু করলে নামাজ হবে না। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সময়েরও ব্যাপার আছে। তো বিশ্বনবী বলছেন যে যখন তুমি ওযু বানাবে 5 বার, তখন তোমার চোখের গুনাহ, হাতের গুনাহ, জিভের গুনাহ, পায়ের গুনাহ সবই তো আল্লাহ পাক মাফ করে দিলেন। তাহলে এ কতটা পবিত্র হলো, কতটা নিষ্কলুষ হলো, কতটা আল্লাহর কাছে প্রিয় হতে পারে চিন্তা করতে পারেন ভাইরা আমার বন্ধুরা। আর একটা কথা বলে দেই, বিশ্বনবী বললেন
অজু করে তুমি হাত পা ছেড়ে দাও, দাড়ি দিয়ে পানি ঝরতে দাও, তাহলে সেই কাতরা কাতরা যে ফোঁটা ফোঁটা হয়ে পানিগুলো পড়ে, ওই পানির সঙ্গে নেকিগুলো ঝরে যায়, না গুনাহগুলো ঝরে যায়। আর আমরা এখন ফ্যাশনের যুগ, ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা করেছি কি মসজিদে মসজিদে একটা করে ভালো তোয়ালি না হয় গামছা রেখে দিয়েছি, আর একটা গামছাতে গোটা গ্রামের মানুষ মুখ মুছছে। এটা একদম অনুচিত। কার জীবাণু কার ভাইরাস থাকে সেই কাপড়ে লাগবে, আর আপনিও গিয়ে সেখানে মুখ দেবেন। আপনার অভিরুচি থাকলে আপনি কখনোই মুখ দিতে পারবেন না, মুখ মুছতে পারবেন না, হাতে স্পর্শ করতে পারবেন না, তেলচিটা হয়ে যায় কাপড়খানা। কি দরকার আছে? সেই পানি আপনি ঝরতে দেন অঝরে, আপনার গুনাহ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কেন আপনি ওই মসজিদের মানে গামছা তোয়ালিতে আপনি মুখ মুছবেন? এটা করবেন না। আমি এটা আপনাদেরকে সতর্ক সাবধানের জন্য বললাম। ইনশাআল্লাহ এই কথাগুলো কিছু গুরুত্বপূর্ণ, মনে থাকলে জীবন আপনার পবিত্র হবে, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। এখন যুবকেরা ওরা নামাজও পড়ে না, এরা ওযু করে না, তো এরা পবিত্র কখন হলো? পবিত্র হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো বাকায়দা মেনে চললে সে পবিত্র হবে, আর তা না হলে অপবিত্র থেকে যাবে। এবারে একজনকে বলা হচ্ছে যে ভাই আজান তো হয়ে গেল, চলুন নামাজটা পড়ে আসি। তো বলছে আমার মসজিদে ঢোকা যাবে না। বলে কেন? বলছে আমি এখন একটু অপবিত্র আছি। কি জবাব! ওর একটুকুনো লজ্জা হলো না, শরম হলো না। সে হচ্ছে নির্লজ্জ, আর নির্লজ্জদের দ্বারা সব কিছু হওয়া সম্ভব। ভাইরা আমার, বন্ধুরা, বিশ্বনবী বললেন আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ, যার দ্বারায় মানে যার লজ্জা আছে, হায়া আছে, আদব আছে, তামিজ আছে, লুতুফ আছে, তার দ্বারা অনেক কিছু খারাপ কাজ থেকে সে লজ্জায় সেই কাজটা করতে পারে না। এই জন্য ঈমানের শাখ বলা হয়েছে, 70-এর বেশি শাখ আছে, তার মধ্যে এটা হলো একটা শাখ। পুরুষেরা ইস্তেঞ্জা করছে, পেচ্ছাপ করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, এটাও তো সুন্নতের খেলাফ। আর যদি দাঁড়িয়ে করতেই হয়, যদিও ছাড় আছে, ছুট আছে ভাইরা আমার, তাহলে আপনাকে যথারীতি কুলুপ করতে হবে, আপনাকে মানে গুপ্তাঙ্গ ধৌত করতে হবে, তাহলে আপনি অপবিত্র হবেন না। এবার দেখা গেল দাঁড়িয়ে পেচ্ছাপ করলাম, গুপ্তাঙ্গ ধৌত করলাম, কিন্তু আমার সেই পেচ্ছাপের ছিটা জুতাতে পড়েছে, প্যান্টে লেগেছে, পাজামায় লেগেছে, মোজায় লেগেছে, তাহলে আপনার তবুও পবিত্রতা আমি অর্জন করতে পারলাম না, অপবিত্রই আমি থেকে গেলাম। খোদা না খাস্তা যদি এই হালে আমাদের মৃত্যু হয়ে যায়, সাদ বিন মুআজকে কবরের আযাব থেকে অব্যাহতি দেওয়া হয় নাই, এই কারণেই বলা হয়েছে আমরা যদি এই হালে মরে যাই, তাহলে আমাদের যতই জানাজা ভালো করে পড়ানো হোক, যতই গোসল ভালো করে দেওয়ানো হোক, যতই সুরমা আতর লাগানো হোক, আমাদের কবরের আযাব থেকে মানে মাটির তলে কষ্ট হতে আমরা বাঁচতে পারবো না। এই জন্য প্রথমেই বলেছে মাটির তলে যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে মাটির ওপরে বিশ্বনবীর ফর্মুলা পরিপূর্ণ আমাদের মেনে চলতে হবে। নারে তাকবীর! একদিন বিশ্বনবী চলছেন সফরে, যেতে যেতে একটা গাছের নিচে মানে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে গেলেন, আর সাহাবা ইকরামরাও রয়েছেন, তার মধ্যে একজন রয়েছেন, তো ওই সাহাবা ইকরামের সামনে বিশ্বনবী ওই গাছের একটা ডাল ধরে, এরকম ফাল্গুন মাসের সময় পাতা ঝরার সময়, তো ডালটাকে ধরে একটু হিলিয়ে দিলেন, আর হিলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছের যত পাতা ছিল সেগুলো সব ঝরঝর ঝরঝর করে মাটিতে পড়ে গেল। বিশ্বনবী বললেন, ওগো মুসলমানেরা, ওগো সাহাবায়ে কেরামরা, আমি তোমাদের সামনে হঠাৎ করে একটা গাছের ডাল ধরলাম, আর গাছের ডাল ধরার পরে আমি হিলিয়ে দিলাম, আর হিলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছ থেকে ঝরঝর করে পাতাগুলো পড়ে গেল। তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কর্মটি আপনি কিসের জন্য করিলেন? বিশ্বনবী নিজেই তাদেরকে জিজ্ঞাসা করার জন্য উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। এখনকার মতো
এত শিক্ষিত, এত শুভবুদ্ধি, এত ইন্টারনেট, এত কম্পিউটারের জামানা ছিল না, তখন সব আনপাড় ছিল বেশিরভাগে। বিশ্বনবী বলছেন, গো তোমরা জিজ্ঞাসা করবে না যে আমি এটা কেন করলাম। তখন তাদের মনে চেতনায় এসেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ বলুন কেন করলেন, তাহলে আরো ভালো হবে। আহা, বিশ্বনবী কি বললেন, কেন হিলিয়ে দেখালেন তাদেরকে কেন দেখিয়েছিলেন, সেটা তাদের জন্যই, তাখাসসুস আনিল বাজ নয়, এটা আমভাবে সারা পৃথিবীর মানুষের জন্য ইবরাত, জ্ঞান হাসিল করার জন্য বিশ্বনবী এই কর্ম করেছিলেন। বিশ্বনবী বলছেন, ওগো তোমাদেরকে আমি বলতে চাই যে আজকে গাছের ডালটাকে হিলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন ভাবে গাছ থেকে অঝরে ঝরঝর করে পাতাগুলো এই জমিনে পড়ে গেল, ওই রকম তোমরাও যদি 5 ওয়াক্ত সঠিকভাবে ওযু করার পরে তোমরা 5 ওয়াক্ত সালাত সম্পাদন করতে পারো, তাহলে তোমাদের মধ্যে যে গুনাহ খাতাগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাতা যেমন ঝরে পড়লো, তোমাদের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঝরিয়ে দিয়ে তোমাদেরকে পবিত্র করে দেবে। না তুমি এখন প্রথমত পবিত্র আমরা হব, তারপরে পবিত্র জায়গায় যাব। আমাদের সেই আল্লাহর বান্দা বলছে আমি অপবিত্র আছি, এই জন্য মসজিদে যাওয়া যাবে না। তার মানে ও জানে যে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যাবে না, এটা ও জানে, কিন্তু তাও ও অপবিত্র হয়ে আছে। ই কেমন নাদান মানুষ, ই কেমন অবুঝ মানুষ, ই কেমন বোকা মানুষ, সেটা আমাদের একটু ভাবা দরকার আছে। ভাইরা আমার, পবিত্র জায়গা সারা পৃথিবীতে যত স্থান আছে, জায়গা আছে, সব চাইতে অতি উত্তম জায়গা আল্লাহর নিকটে সারা পৃথিবীতে যত মসজিদ সমূহ আছে, এইগুলো হলো আল্লাহর নিকটে সব চাইতে পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় এসে আমি নিজে পবিত্র আসলাম পবিত্র জায়গায়, আর আমরা পবিত্র আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনে এর যত গুনাহ খাতা হয়েছে, অন্যায় হয়েছে, পাপরাশি হয়েছে, আমাদের ভুলের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবো। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন, কেবল শিরক না করলে। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনোই নৌরাসা হয়ে যাবে না। এইবারে আমরা আসবো, এসে আল্লাহর কাছে যত ফরিয়াদ, সব ফরিয়াদ আল্লাহর কাছে করব। আমরা কি সবই ফরিয়াদ আল্লাহর কাছে করি, নাকি মেম্বার, প্রধান, তারপরে বিধায়ক, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমরা ফরিয়াদ করি? দুনিয়ার বেশিরভাগ মানুষ দেখছে যে ওদের কাছে বিচার দেওয়া যাক, ফাইসালা ওরাই করে দেবে। না, যত সমস্যার সমাধান আল্লাহ করবেন, আল্লাহর হয়ে আপনাকে যেতে হবে, আল্লাহ আপনার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন মা বোনেদের মধ্যে, যুবতীদের মধ্যে কিছু ফ্যাশন যুবতী আছে, আমি তাদের উদ্দেশ্যে একটি বুখারী মুসলিমের হাদিস খালি বলবো। যদি এই হাদিসটি আপনি বিশ্বাস করে এই হাদিসটি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনারও জীবন হবে পবিত্র, আপনার মান হবে উচ্চ, আল্লাহর কাছে আপনি গিয়ে হবেন আল্লাহর সামনে সম্মানে, মাটির তলে গিয়ে আপনি ভালো থাকবেন। এটা খাস করে মহিলাদের জন্য আমি বলছি, খুব অল্প সময়ে। তারপরে আমার এখানে আস্তে আস্তে চিট দেওয়া হয়েছিল। চিট কয়টা আমি বাবজির কাছে রেখেছি, এই বাবজি যেখানে আমি সেখানে। আজ 1-1.5 মাস থেকে খালি যেখানে বাবজি সেখানে আমি, বুঝছেন। গত রাত্রের আগে রাত্রে ছিলাম খিদিরপুর, দেখছি বাবজি বীরভূম থেকে চলে গিয়েছে ভাকুড়ি পার হয়ে হরিহরপাড়া, সেই খিদিরপুরে। ওখান থেকে সেদিন নওপাড়ায় দেখলাম, তারপরে পাথরডাঙ্গাতে দেখলাম, মানে এক কথায় কত নাম করব। আর গত রাত্রে আমি ছিলাম চরে, সেই শিলচর থেকে আস্তে আস্তে পায়জামা ঢেল। এই যুগর মাদ্রাসা না হলে আজকে আর আসা হতো না। তো আমি এই কিছুক্ষণ আগে আসলাম 8টার সময়। আপনাদের ভালোবাসা আর এই গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসেন, নারী পুরুষ সবাই। মায়েদের দিকে তাকাইছি তো মনে হচ্ছে টাকা কখন নিব, সকাল হয়ে যাবে মনে হচ্ছে। ওই কোটা পাঠালছেন না পাঠাননি,
কোটা গিলা 1 কোটা করে আগে নিয়ে এসে দেন, তারপরে দোয়া হবে। মায়েদের উদ্দেশ্যে একটা হাদিস বলে দেই, তারপরে মায়েরা রেডি হয়ে যান। আপনাদের যত অর্থ এনেছেন, যা মনে পরিকল্পনা নিয়ে এসেছেন, সোনা দানা, জহর মুক্তা, মণি মুক্তা, সব কিছু আজকে নিতে হবে ইনশাল্লাহ। গত মঙ্গলবারের সোনার রেট 10 গ্রামে 62,000 টাকা, মানে ভরিতে প্রায় 75-এর কাছাকাছি চলে যাবে। তো যত দামি সম্পদ দেবেন তত আল্লাহর কাছে আপনি দামি হবেন, এটা তো সহজ কথা। তবে তার আগে কিছু নিয়ম নীতি আছে, সেগুলো মেনে চলতে হবে। আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কাকে না, মানে ওদের নাম লেখা আছে কি? এটা তো বেঢঙের কাজ হলো। আমি যা বলি আপনাদেরকে কিন্তু শোনেন না তো। 1 বছরে মোড়ল মেলায় তো, আরে যাদেরকে মেয়েদের দিকে পাঠাবেন একটা নাম লিখে আমাকে দেন, আমি নাম ধরে ডাকছি, সবাই আসবে। এবার আমি বলবো আন্দাজে কে আসবে, কে বলবে উঠছে না উঠছে, সবাই তাকাতাকি করবে, এটা হয় না। আপনি নাম লেখুন বসে বসে। এতক্ষণ তো দেওয়া উচিত ছিল মায়েদেরকে কোটা। এই জন্য আমি মধ্যে মাঝে, মোটা মানুষ তো, হাই প্রেশারের লোক, রেগে যায়। এই পরশুদিন মাইকম্যানকে মারছিলাম খিদিরপুরে, এই বাবজি ছিলেন, জিজ্ঞাসা করুন। মাইকম্যানকে বলছে একটু সাউন্ড দাও, তো বলছে আপনি কথা বলেন এমনি হবে সাউন্ড। এবার আমি জনগণকে জিজ্ঞাসা করলাম, ভাই এর আগে বক্তা বলছিল ওই রকমই সাউন্ড হচ্ছে না কম? সবাই বলছে কম। বলে মার শালাকে। আর আমরা যাকে মারতে বলবো আর হাড় গুঁড়া করে দেবো সব বিল্ডিং, বুঝলেন? দিয়েও জানের বিগাড়ে এবার সব সাউন্ড দিয়ে দিয়েছে, নি কুকু করছে। দিয়ে আবার বললাম যে থামে না, আমরা এই মায়েক নিয়ে কারবার করছি আজ 4-5 মাস থেকে। কার মায়েক কেমন, কে কমালছে, কে বাড়ালছে, সব জানি আমরা। আর মায়েক ম্যানদের একটা মুদ্রা দোষ আছে। আপনি রাগ করিয়েন না ভাই, যে একটা বক্তা নামলে ও সাউন্ডকে কমাই দেবেন। কেন জানেন? যে ওদের ইউনিট কেটে যায়, প্রত্যেকটি জালসাতে 2-5টা করে ইউনিট কাটে। তা তুমি টাকা দিছো তো তোমার ইউনিট কাটবে, সেটা তুমি সাউন্ড কমাবা? মায়ের যা হবে তো তুমি জানো না। তো কথাটা হলো যে ভাই, আমি ওই মায়েদেরকে যাদেরকে দেবেন নাম দেখি ভাটাম করে ডাকেন, লেট হয়ে যাচ্ছে। আমি একটা হাদিস আপনাদের সামনে মায়েদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন। আর তার বাস্তবতা বর্তমানে তার বহিঃপ্রকাশ হচ্ছে। কি হাদিসটি আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এটা কতদিন আগে বললেন? 1450 বছর পূর্বে। যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, 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 মানে অবশ্যই এরা জাহান্নামে যাবে। তো বিশ্বনবীর পরিভাষাটা দেখুন কি বলছেন, লাম আরাহুমা, মানে এই 2 শ্রেণীর মানুষকে আমি আজকে আরব ভূমিতে দেখতে পেলাম না আমার জীবদ্দশায়। তার মানে অদূর ভবিষ্যতে এই 2 শ্রেণীর মানে মানুষের আবির্ভাব ঘটবে, তাদের বহিঃপ্রকাশ পৃথিবীতে হবে, এটাই জানা গেল। ভাইরা বন্ধুরা আমার, এই 2 শ্রেণীর মানুষের কথা আপনারা হয়তো জেনে থাকবেন না, কিন্তু শুনেলেন আবারও। 1 শ্রেণীর মানুষ হলো যে কাউমুন মাহুম সায়াতুন কাআজনাবিল বাকারে ইয়াজরাবুনা বিহিন নাসা। হাদিসের কথা বলছে, 1 ধরনের মানুষের আত্মপ্রকাশ হবে যে তাদের হাতে 1খানা করে ডান্ডা থাকবে, 1খানা করে ছড়ি থাকবে। সেই ছড়িখানা কেমন হবে সেইটাও বিশ্বনবী বলে দিলেন, কাআজনাবিল বাকার। বাকার মানে গাভী, গাই বা গরুকে বোঝানো হয়েছে। আর আজনাব জাম্বুনের বহু বচন হলো মানে লেজ, যেটাকে আমরা নেঙুড় বলে থাকি। তো ওই লাঠিখানা হবে গাই বা গরুর নেঙুড়ের মতো। বলে এ কথাটা বলার মানে কি? তো গাই বা গরুর নেঙুড় কেমন হয় ভাই? একদিক মোটা হয়, মানে ওপর দিকটা মোটা হয়, আর ধীরে ধীরে নিচে দিকে মিহি হতে হতে চলে আসে না, আসে না?
তো এই ছড়িখানা এইরকম ধরনের হবে, আর তারা এই ছড়ি নিয়ে কি করবে, ইয়াজরেবুনা বিহান্নাসা, লোকেদেরকে তেড়ে বেড়াবে, মেরে বেড়াবে, তাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। বিশ্বনবী বললেন এই ধরনের লোক এখনো আমি দেখতে পেলাম না, কিন্তু অদূর ভবিষ্যতে এই ধরনের লোক আসবে যাদের হাতে লাঠি থাকবে গরুর নেঙুড়ের মতো, আর সেই লাঠি দিয়ে লোকেদের ওপরে অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, তেড়ে বেড়াবে, মেরে বেড়াবে। নিঃসন্দেহে এরা পরকালে জাহান্নামে যাবে, এতে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। এক ধরনের লোকের কথা বললাম। এবারে 2 নম্বর, অন্নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, আর ওই মহিলারা জাহান্নামে যাবে যে মহিলারা কাপড় পরে থাকবে, কিন্তু বাড়ায় নাম খালি কাপড় তাদের শরীরে থাকবে, কিন্তু তারা আসলে উলঙ্গ হয়ে থাকবে। এরকম যুবতী আপনাদের চোখে পড়েছে কি পড়েনি জানি না, আমার চোখে অনেক পড়েছে বিভিন্ন টাউন বাজারে। আর আমার অমুসলিম যুবতীদের এই ফ্যাশন কাপড় ডিজাইনের পোশাক দেখে আমার মুসলিম যুবতীরা এসে বাড়িতে ধরলো বায়না, বলে আব্বা আম্মা আমি দেখে এলাম এরকম ড্রেস, তার একটা করে নাম উঠছে, প্রত্যেকটি ড্রেসের একটা করে নাম উঠছে, মানে লেটেস্ট মডেল বলছে, একটা নিত্য নতুনতা দিচ্ছে আর ওর নাম একটা নতুন দিয়ে দিচ্ছে, আর ওই যুবতীরা ওই ড্রেসটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। যে গার্জেন, যে মাতা পিতা ওই আপনার যুবতী মহিলাকে এরকম ড্রেস কিনে দেবেন না, কিয়ামতের দিনে আপনি মা, আপনি বাবা হয়েও জবাব দিতে আল্লাহর কাছে আপনি রেহাই পাবেন না, আপনি বাঁচতে পারবেন না। আপনার মেয়েও যাবে জাহান্নামে, আপনাদেরকেও নিয়ে যাবে জাহান্নামে। কেমন ড্রেস পরলে, যে ড্রেস পরে আছে বগল কাটা জামা, এরকম যুবতীরা পড়ে না, অনেক দেখবেন ট্রেনের বাসে চলতে গেলে বগল কাটা জামা পড়েছে, তো ওর ওই জামাটা পরা না পরা বেকার। এমনও মহিলারা আছে এখান থেকে হাত লাগানো আছে, কিন্তু সেটা কাপড়ের নয়, সেটা আমরা গরমের সময় মশা থেকে বাঁচার জন্য যে মশারি টাঙাই, এইরকম লাইলনের মশারির কাপড়টা এখান থেকে হাত পর্যন্ত লাগানো আছে। ও মায়েরা, বোনেরা আমার, তোমার এই মশারি জামা যদি তুমি পড়ো, তোমার জন্যই বিশ্বনবী বললেন না কাসিয়াতুন আরিয়াতুন, তুমি নামে জামা পরে আছো কিন্তু তুমি আসলে উলঙ্গ হয়ে আছো। তো কথা হলো যে যুবতীদের আমি বলছি, খাস করে এরকম কোনো পোশাক যেন আমরা না পরি বা গার্জেনরা যেন না কিনে দেয়, যাতে তাদের পর্দার মানে সংরক্ষণ হবে না, তাদের গোটা শরীর যেভাবে ঢাকার কথা বলা হয়েছে সেটা ঢাকবে না। আর কিরকম খসলতের মহিলারা জাহান্নামে যাবে, মাইলাতুন মুমিলাতুন, মানে সেই যুবতীটা বাড়িতে সেজে 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 মেকআপ করে করে সেন্ট ব্যবহার করে সে রাস্তা দিয়ে বের হবে, সে অপর যুবককে আকৃষ্ট করবে, যাতে যুবকরা আমার দিকে তাকায়, এবং পরিশেষে সেও সেই যুবকের দিকে আকৃষ্ট হবে, যুবকের দিকে সে কিন্তু মানে পটে যাবে, গলে যাবে, ফেঁসে যাবে। এই রকম যুবতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার কোনো সুযোগ পাবে না, তাদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে। আর যারা মাথার চুলটাকে, ও যুবতী বোনেরা আমার, ও মেয়েরা আমার, ও মায়েরা শুনলেন, আর যারা মাথার চুলটাকে খোঁপা করে ওপর দিকে বাঁধবে, সেটা উদাহরণ দেওয়া হলো যে আরব ভূমিতে বেশি উটের কারবার ছিল, আমাদের দিকে উট নাই, কিন্তু কিছুদিন খালি উট জব করেই চলে গেছিল গো। এই জন্য উটের গোশ 400 টাকা কিলো বিক্রি করেছে প্রথম, শেষে 200 টাকা আর কেউ খায় না।
ওই উটের যেটা কুঁচ এটা সম্পূর্ণ চর্বি, আর এই জন্য মরুভূমিতে মাসের পর মাস তারা পানি না পেলে ওই চর্বি গুলে তাদেরকে পানির কাজ দেয়। আর ওই চর্বি দিয়ে মাংস এই গোটা সাগর দিঘি আত্রাফে বিক্রয় হয়েছে, জান ভরে সব খেয়ে আছেন না রে। তো আরবে বেশি উটের কারবার ছিল, এই উটের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কেমন? বিশ্বনবী বলছেন যে যুবতীরা, যে মহিলারা তাদের মাথার চুলের খোঁপাটা উটের কুঁজের মতন করে বাঁধবে, আর একদিকে ঝুলে থাকবে যেমন উটের সেই কুঁজটা ঝুলে থাকে, আর তারা হাঁটবে, মাথায় কাপড় থাকবে না, ওড়না থাকবে না, মানে চুলটাকে তো বেঁধেছে অপরকে দেখানোর জন্য, সে ঘোড়ার মতন হাঁটবে, চুলটা এইভাবে নাচবে দুলবে, আর সে মনে মনে ভাববে ভালো যুবকেরা আমার দিকে আকৃষ্ট হবে। তুমি জেনে রাখো, বিশ্বনবী বলেছেন যে আমি এই জামানায় এরকম কোনো যুবতী মহিলা দেখতে পেলাম না, কিন্তু অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে এই রকম ধরনের মহিলাদের আত্মপ্রকাশ পাবে, আর এরাই হবে জাহান্নামী। এরা জাহান্নামে যাবে, এরা জান্নাত কোনোদিন পাবে না। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটুকু তারা কোনোদিন পাবে না। মায়েরা, ও যুবতী বোনেরা, সাবধান। আমরা বাজার যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গা যাচ্ছি প্রয়োজনে, কিন্তু এমনভাবে যেতে হবে যাতে কোনো অপর পুরুষ আমার চেহারা না দেখতে পায়, হাতের আপনার কোনো জায়গা না দেখতে পায়, এবং পায়ের আপনার তলা না দেখতে পায়। সেইভাবে আমাদেরকে চলাফেরা প্রয়োজনে করতে হবে। প্রয়োজন না থাকলে বাড়িতেই থাকতে হবে, তার আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। নামাজ রোজা এই দুটো জিনিস আপনার সকলের জন্য, কিন্তু হজ এবং যাকাত এটা ধনীদের জন্য, এটা গরিবদের জন্য নয়। আর কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান এটাও সকলের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে শুভবুদ্ধি দান করেন, সকলকে মানার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করেন। যেগুলো শুনলাম, শোনার পরে আমল যেন আমরা করতে পারি, আল্লাহর কাছে সেই ফরিয়াদ, সেই প্রার্থনা আমরা করব। আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো নাম দেন, কাকে বলবো আমি? নামগুলো বলুন না, আমি তো নাম ধরে ডাকবো। আমি তো নাম চাইলাম, চারটা তো কেউ যাবে না আম ভাবে, কাকে বলো? নামটা দিতে হবে। আমি কখন বলেছি নাম লেখা হয়ে যেত তো? নাম কাদেরকে কাদেরকে বলবো যে তোমরা যাও ওখানে, ওই নামটা দেন। চারজন মহিলাদের মধ্যে ওই গেটে ডাক্তার বালাম সাহেব রয়েছেন, সভাপতি উনি আছেন। আপনারা চারজন মেয়ে ওনার সঙ্গে দেখা করেন। দেন তো বাবজি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে খুব আনন্দের এবং গর্বের সঙ্গে আমি বলছি, রমজান আসতে আর বেশি দেরি নাই। তো কথাটা হলো, আমার এই বাবজির সব জায়গায় উপস্থিতি পাই। আজকেও উনি এসেছেন, খুব কষ্ট করে এসেছেন। গেছিলেন প্রথমে কাসিমনগর, ওখানে একটা উদ্বোধন ছিল, সেটা সেরে এখানে এসেছেন। তো উনি বাড়ি থেকে এইভাবে কষ্ট করে আসলেন। আসার পরে যুগরের মাদ্রাসাতে আমার বাবজি আলহাজ মাস্টার মোহাম্মদ আলী সাহেব আর আমার মা খাদিজা বিবি, তারা দুজনে মিলে 10,000 টাকা দান করছেন। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? ওনার বাড়ি আমাইপুর, নলহাটি থানা, বীরভূম জেলা। তো ওখান থেকে এসে যদি এখানে 10,000 দেন, তাহলে যারা সাগরদিঘি থানা, যারা আমাদের এই যুগর গ্রাম সহ আশপাশের গ্রামের মানুষ রয়েছেন, তাদেরকে কত দেওয়া দরকার, এবারে আপনারা সেটা নিজে নিজে বিচার বিশ্লেষণ করে অবশ্যই আপনারা দেবেন। তো উনার দান দিয়ে শুরু করি। তো একটা
একটা ব্যাগ হারিয়ে গিয়েছে আমাদের এই ভাইয়ের। তো যদি কেউ পেয়ে থাকেন তো একটু দয়া করে স্টেজে দিয়ে যাবেন, তাহলে উনি পেয়ে যাবেন। মোটর বাইকে ছিল, হিসাবের খাতাপত্র রয়েছে ওতে। ব্যাগটা যদি কেউ নিয়েছেন তো অবশ্যই দিয়ে যাবেন। এই জলসায় হ্যাঁ যেই পাবেন, যদি পড়েও পান তাও দেবেন, নিয়েছেন তাও দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বয়াড়ের মানুষ, একটা পেলাম আমাইপুর আর 2 নম্বরটা হলো বয়াড়। মহিমউদ্দিন সাহেব উনি আমার হাতেই দেওয়ার জন্য এগিয়ে এলেন। বয়স্ক মানুষ দেখছেন, এখন মুরব্বীর খতিয়ানে নাম পুরোপুরি, তবুও উনি হেঁটে এলেন আর আমার হাতে টাকা দিয়ে গেলেন। হ্যাঁ, এতে কত আছে দেখা যাক। 5,000 টাকা আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে এরকম পয়েন্টেড আলোচনা আরও শোনাবার হয়তো ইচ্ছা জাগছিল, কিন্তু উপায় নাই। তো এটা একটা বড় কাজ। সারা বছরের যে আয় ব্যয়ের হিসাব তথ্য আপনারা শুনলেন, তো অনেকেই বুঝতে পারলেন যে এতে আয় যেমন হয় ব্যয়ও সেরকম হয়। সেই জন্য এই বাৎসরিক জলসা এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই বাৎসরিক জলসাতে একটা ভালো দান হয়। আপনারাও আসুন, সকলেই যে যা দেওয়ার ইচ্ছা নিয়ে এসেছেন আপনারা অবশ্যই আসবেন, আমি এক এক করে দোয়া করব। তো বাপজি মোহাম্মদ আলী সাহেব এবং মা খাদিজা, তারা স্বামী স্ত্রী মিলে 10,000। এখানে প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার তামিজউদ্দিন সাহেব, উনি নগদ 10,000 টাকা দিয়েছেন। আর একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 10 10 20 আর 5 25 হয়েছে। প্রফেসর জিসান আলী সাহেব, বুলবুলের ছেলে লেখা আছে, তো নগদে উনিও 10,000 টাকা দান করেছেন। নানা নানি দাদা দাদির নামে দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ, দোয়া হবে। কোটোগুলো পাঠিয়ে দেওয়া হলো, আপনারা মায়েরা ওই কোটাতে টাকাগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সোনা দানাগুলা কোটাতে ভরিয়েন না, ওগুলা হাতে দেবেন। আর সোনা পেলে তাড়াতাড়ি যারা দায়িত্বে রয়েছে তোমরা এখানে একটু দিয়ে যাবে, তাহলে মাশাআল্লাহ। এখানে 10 হলো, 25 আর 10 35, মাশাআল্লাহ। আসাদুল আব্বা মায়ের জন্য নগদে 10,000 টাকা, মাশাআল্লাহ। 45 হলো। আর কই মোটা 1 লাখ হবে গোটা গোটা, তবেই তো দোয়া শুরু হবে। আচ্ছা, 45 হয়েছে, 5,000 আমার মহিম সাহেবেরটা নি। বাইরেকার বিভিন্ন শিক্ষকদের দান, যাদের দান কোনো কালে মাদ্রাসায় পড়েনি, তারা দান করেছে সর্বমোট 26,100। তার মধ্যে 3,000 টাকা ক্যাশ আর 23,100 টাকা। আচ্ছা, ঠিক, সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে অনেকেই দিয়েছেন, সেগুলো একটু বলে দেই। মোহাম্মদ মাসুদ 500 টাকা, কি নাম? শাহিজউদ্দিন 500 টাকা। আচ্ছা, মোহাম্মদ মাসুদ, আচ্ছা আচ্ছা, বাইরেকার শিক্ষক যারা, তারাও দিয়েছেন মাদ্রাসায়, মাদ্রাসার ভালোবাসা। তো নাম অনেক আছে: 5 গ্রাম, উজিরপুর, রতনপুর, শেখদিঘি, ভরতপুর, পোপাড়া, ধুলিয়ান, রতনপুর, ব্রাহ্মণীগ্রাম, মেঘা, মহালন্দী, রামপুরহাট, শুক্রাবাদ, যোগপুর, আমাইপুর এবং ভরতপুর, ঔরঙ্গাবাদ, হরিহারপাড়া, বেলখড়িয়া, ভাটাপাড়া, বাহালনগর, তারপরে ভোলা, আবার ফুলবাড়ি, শেখদিঘি, লোহাপুর, ব্রাহ্মণগ্রাম, এইভাবে বিভিন্ন গ্রাম থেকে বোখারা, ভাটাপাড়া, ঠাকুরপাড়া দিয়ে সর্বমোট হয়েছে 26,100 টাকা। তো মাস্টারদের 1 লাখ টাকা পার হইতে হইতো, এই 1,500 বুঝতে পেরেছি, তাও আলহামদুলিল্লাহ 26,100 টাকা। এটা মাস্টারদের কাছ থেকে বিভিন্ন গ্রাম থেকে ফোন পেতে 23,100, ক্যাশ 3,000 দিয়ে 26,100 টাকা। এটারও দোয়া হবে ইনশাআল্লাহ, একসঙ্গে দোয়া করব। বসিরউদ্দিন শেখ 500 টাকা ডিউ। খন্দকার আশরাফ হোসেন ভরতপুর হতে 500 টাকা। এতগুলো মাস্টারদের নাম আমি পেলাম।
আজমিরা ফুপাড়া থেকে আব্বা মা শ্বশুর শাশুড়ির নামে 20,000 টাকা। আজমিরা বিবি পোপাড়া বাড়ি মাতা পিতা শ্বশুর শাশুড়ির নামে 20,000 টাকা দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখনো পুরুষদের 20,000 পেলাম না, কিন্তু আজমিরা বিবি পোপাড়া হতে 20,000 টাকা দান করে দিলেন। যুগরের 20,000, 25,000, 50,000 টাকা দেওয়ার মতো অনেক আছেন, আপনারা কিন্তু আসুন। পিয়ারুল শেখ 5,000, পিয়ারুল শেখ ডাকনাম উজ্জ্বল 5,000 টাকা, উজ্জ্বল বলে জানে সকলে। আর জনাব আলহাজ এমপি খলিলুর রহমান সাহেব, 1 লাখ, উনি একদম কাঁটায় কাঁটায়, বুঝতে পারছেন, মানে 1 লক্ষ টাকা উনি দান করেছেন। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা 1 লাখেও খুশি হননি নাকি? কাহরি মুখ দিয়ে আওয়াজই বাহির হয় না তো। আচ্ছা, 1 লাখে যদি এইরকম আওয়াজ হয়, তাহলে 10-5 হাজারে তো আওয়াজ বাহিরই হবে না তো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। 1 লাখ টাকা দিয়েছেন আমাদের এমপি মহাশয়, একটু সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দোয়া শুরু করে দেই। আরেকটা আছে হ্যাঁ, মালকাডাঙ্গা জুমা মসজিদ থেকে 5,000। কোথায়? মালকাডাঙ্গা লেখা আছে যে মলকাডাঙ্গা, জুমা মসজিদ, মালকাডাঙ্গা মলিকাডাঙ্গা জুমা মসজিদ থেকে জুমা মসজিদের পক্ষ থেকে 5,000। 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজিজুর রুকন 4,000। আজিজুর রহমান ওরফে রুটন, তো এই রুটন ভাই 4,000 কেন দিয়েছেন? হে কই কই মিলিটারিকে ধরেন তো, 5,000 দিতে হয়তো কমপক্ষে না, 4,000 লেখা আছে রুটন ভাইয়ের। আর মুজাম্মেল হক ব্রাহ্মণীগঞ্জ থেকে 3,000। তো ওইগুলা ওইদিকে মাইনাস করলে হবে, এখানে রাখতে হবে, তবে তো বুঝবো। আর 1,000 টাকার সামান দিয়ে 5,000 ফুজিয়ে দিয়েছেন। আচ্ছা থামেন, ওটা বলছি। হ্যাঁ, সাগিরা খাতুন আমাদের গায়ের নূর ইসলামের মেয়ে, কারেন্টে ধরে মারা গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আর আব্বা মারা গেছে। হ্যাঁ। নূর ইসলাম আর সাগিরা দুজনের নামে একটু দোয়া করিও। কত আছে? 2,000। সাগিরা এবং নূরে ইসলাম তারা দুজনেই দুনিয়াতে নাই, মারা গিয়েছে, তাদের নামে 2,000 টাকা দিয়েছে পরিবারের লোক, দোয়া হবে। কারেন্টে ধরে মারা গেছে। হ্যাঁ, আর এটা শামসুল যুগরে 1,000। শামসুল যুগর বাড়ি 1,000 টাকা দিয়েছেন। আরও তো যা বললাম সকলের জন্য একটু আমি দোয়া করব, আর আপনারা দিতে থাকুন ইনশাল্লাহ। সুমাইয়া পারভিন, আচ্ছা লালটু ভাই 500 টাকা। লালু লালু, হ্যাঁ কালু, আচ্ছা কালু আব্বার নামে 500 টাকা দিয়েছে, দোয়া হবে। সুমাইয়া পারভিন, আরফিন নেশা, আফরিন নেশা, 2 বোন মিলে 2,000 টাকা দাদা ও ফুফুর নামে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনাদের দান আসছে, আমি কিন্তু দোয়া করব একবার, তারপরে এগুলো বলবো। আপনারা সবাই একটু দোয়াতে শামিল হয়ে যান। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আর যাদের ওদিকেতে সব আছে গো চাহিয়া, সকলেতে একে একে আসিছে ভিড়িয়া। আলহাজ মোহাম্মদ আলী মাস্টারে কি রলো, মাখাতি যা বিবি সাথে নাহি ভুলে গেল। দুজনেতে মিলে তারা যোগতি করিয়া, আর দিলে 10,000 নিয় কবুল করিয়া। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিও সবার প্রতি রহম করম। বাল বাচ্চা গণে তাদের সুখেতে রাখিবে, কালেরই করালে প্রভু কভু না ভুলিবে। ওই মতো আরো যারা একই দিল দান, সকলের দান একই হইল এলান। হাজি সাহেবদের হজ করিও কবুল, ত্রুটি জীবনের মাফ করো বিলকুল। মাস্টার তামিজুদ্দিন কি বাবুজি আমার দিল এখানেতে টাকা তবু 10,000, উপযুক্ত দিবে বললা তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দেবে ক্ষমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আসুন দেন। আচ্ছা, পুরুষদের মধ্যে একটা মোটা দান এখনো আসেনি, ওই 1 লাখ বাদে, তো ওটা তো আমাদের এমপি সাহেবের দান। যুগরের
কোনো একজন আল্লাহর বান্দা একটা 50,000 টাকা দেন, না হলে কিন্তু যুগরের মাটিতে মাদ্রাসা কমিটির মধ্যেই রয়েছেন অনেক এরকম 50,000 দেওয়ার মতো রয়েছেন। একটা মোটা দান আমি চাই এই যুগরের মাটির যারা রয়েছেন দেওয়ার মতো। আচ্ছা, ইমাজউদ্দিন মল্লিক সাহেব পোপাড়ার, উনি 2000 টাকা, উনি আজকে নাই, উনি মারা গিয়েছেন, তবুও তার পক্ষ থেকে 2000 টাকা দান এসেছে। আমি আবার যখন দোয়া দেব একসঙ্গে দোয়া হবে। বলে ফের এক হাতাতে নাম কত লেখা হলো, জাকির হোসেন 10,000 টাকা দিল, চঞ্চল নামে দেখো 1000 দিয়া, উম্মে কুলসুম নামে না গেলে ভুলিয়া, মাতা ও পিতার নামে 1000 দিল, ফিরোজ মল্লিক 500 লেখা হলো, বেনামিতে কালামুল্লাহ আছে এখানেতে, ওগো আল্লাহ পাক শোনো আপন কৃপাতে, আরসাদ 3000 একই দান দিয়া, আসাদুল নামে বান্দা না গেলে ভুলিয়া, 10,000 টাকা মাতা পিতার জন্যতে, নামেতে জুয়েল 1000 লেখা খাতে, আনারুল আনসারুল আরো তাজারুল, ফের শেষে পাওয়া গেল নাম জিয়ারুল, সবই 500 করে করেছে ঘোষণা, আরিফ শরীফ তোমরা একই ভুলিলে না, নামেতে হাসান দেখো নূর বক্ত হতে, জানি তো নামেতে একই আছে এ সভাতে, সকলেতে 500 করে টাকা দিয়া, প্রভু পাক নিয় তুমি ঘোষণা কবুল করিয়া, কালেমা নামেতে বিবি আড়ালো হইতে, দিলে 500 মাতা পিতার নামেতে, মুর্শিদা নামেতে বাড়ি বহরমপুর, দিলে 500 বাড়ি হাজারো শুকুর, সালমা নামেতে একই হাসান আসিয়া, মহিউদ্দিন নামে 5000 দান দিয়া, ওই মতো একই দান করো গো কবুল, ত্রুটি জীবনের মাফ করো বিলকুল, আলাউদ্দিন 1000 একই টাকা দিতে, সুজাউদ্দিন 1500 লেখা তার সাথে, নায়েব নামেতে সইফ শেখ 5000 দিয়া, সাগরী বিবিউ তুমি না গেলে ভুলিয়া। নার তাকবীর। দানের জোয়ার 40 জনের নাম পরিমাণ আমি বললাম, আর আরো দিয়েছেন অনেকে। আলহামদুলিল্লাহ, যেগুলো বলা হবে এখানে জমা রেখে দিন, এইখানেই জমা রাখেন, শেষে দেবেন, না হলে উল্টো আবার ঘুরে চলে আসবে। হ্যাঁ, ও জানতে পারা যাবে না হয়তো, তখন এখানে রেখে দেন। আচ্ছা, তারপরে আর একটা লিস্ট আমি দোয়া সবার জন্য করব। বলে বুরাহান নাম দেখো আরো পিয়ারুল, দিল জাহাদান প্রভু করিও কবুল, ইমতেহান নাম দাদা দাদির লাগিয়া, ইমতেহান মানে পরীক্ষা জানিবে লইয়া, তবু আজ দিছে দান অগো দয়াবান, করিও জীবন ত্রুটি সবার মোচন, ওই মত মধ্যে মাঝে একই বেনামিতে, হাজি নূর মোহাম্মদ চন্দ্রবাটি হতে, দিল আজিজুর রহমান নামেতে রুটন, 4000 টাকা তবু দিছে ডোনেশন, ওই মতো মোটরিও বেওয়া কোথা ছিল, পরিমাণে 3000 সহ লাঠি দিল। পশ্চিম পাড়ার মোটরি বেওয়া, সে পাগড়ির দাম এবং লাঠির দাম 3000 টাকা একজন মহিলা দিয়েছে, কোনো পুরুষ দিতে পারেনি। এরা খালি টাকা নিবে আর গুনবে আর থুপ লাগাবে, বুঝলেন, এরা দিবে না। আর যত আড় বেওয়া ফকির মিসকিন গরিব এরাই বেশি দেয় গো। আহা, মোটরি বেওয়াও নামা অগো দয়াবান, করি অজীবন ত্রুটি তাহার মোচন, জুনায়েদ জুলমতা আরো মাঞ্জারুল, দিলে 1000 করিও কবুল, আবু বাক্কার নামে আর আনিসুর রলো, জমির উদ্দিন কি তবু নাহি ভুলে গেল, ফখরুল নাম মাতা পিতার লাগিয়া, ডাক্তার শামসুজ্জোহা একই না গেলে ভুলিয়া, 1500 একই টাকা করেছে প্রকাশ, সাব্বাস তোমার বান্দা বান্দিরা সাব্বাস, সামিরুল ইচ্ছা খালি হতে চলে এলো, পরিমাণে 2000
টাকা পাওয়া গেল, ওই মতো ফারহানা 500 দিয়া ওগো আল্লাহ পাক নিয়ে কবুল করিয়া উপযুক্ত বদলা তুমি দিও সবাকার, সৌন্দর্য শোধন করো তুমি যে তাহার, আনিকুল হাজি বেলাল আর গো উমার, ওগো আল্লাহ পাক প্রভু পরওয়ারদিগার, আল্লাহ হাজে মালিক হুস্তর 1500 দিল, প্রভু দান তুমি একই কবুল করিও। এটা আপনাদের সুবহানাল্লাহ। এবারে ইঞ্জিন গরম হওয়া দান আসছে ধীরে ধীরে, বলেনি ধীরে ধীরে প্যার কো বাড়ানা হয় আর হদ সে গুজারি জানা হয়। হ্যাঁ, আপনারা খালি ধৈর্য ধরুন, খালি দোয়া দেন। দেখুন দাতারা আসছেন আরব থেকে মাসরুর আহমদ। আরে মাসরুর সে আমাদের ছাত্র মাসরুর নাকি গো? আমাদের থেকে বেশি ইনকাম হয়েছে নাকি রে বাবা? হ্যাঁ, কত দিয়েছে দেখেছেন? দাদো আব্দুল ওয়ারেসের নামে উনি মারা গিয়েছেন। আজকে 10,000 20,000 নয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা নিখোঁজ সংবাদ, একজন ছোট্ট মহিলা, ছোট্ট একজন মেয়ে ছেলে হারিয়ে গেছে, যার নাম রূপসা খাতুন। পিতার নাম অজয়, রূপসা খাতুন। ছোট্ট একজন মেয়ে হারিয়ে গেছে। যদি কারো সন্ধান না থাকে স্টেজের সামনে পৌঁছে দেবেন, কেননা তার মা কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম মনে হয় যুবরে আজ হারাবে না, তো রেকর্ড ভঙ্গ হবে। তো তাই হয়, জালসা হবে আর ছেলে হারাবে না, তার মানে ও জালসা বেকার। হ্যাঁ, এই আগামী বছর থেকে বড় বড় চেন কিনবেন, একখান করে আর আনবেন, আর মাজাতে বাঁধবেন, আর ওই ছেলেগুলা বেঁধে দেবেন। এই ছেলে হারার খবর শোনাতে শোনাতে জান খারাপ সারা বছর। সুবহানাল্লাহ। আচ্ছা, কি করে মায়েরা ছেলে ছেড়ে দিতে পারে? মানি ব্যাগটা তো কাহুরি হারালো না, ভ্যানিটি ব্যাগ জীবনে শুনলাম না যে একটা হারাল, সেই স্টেজে দিয়ে গেল। ছেলে হারিয়ে গিয়েছে, ইয়া তো দিবে না কেহ, ওকে ছেড়ে দে। তো ইয়া খুব বড় রোগ আমাদের। এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শুনছেন, সব কত খারাপ লাগছে। হলে মায়েরা আপনারা সচেতন হন, সতর্ক হন অবশ্যই। আচ্ছা, এই ভালো খবর দিতে দিতে খারাপ খবর মিডিলে ঢুকে গেল। দেখবেন মোবাইল দেখছেন, ওয়াজ শুনতে শুনতে একবারে এমন করে ন্যাংটা ছবি ধড়িক করে ঢুকে গেল। তো ওই রকম খবর হলো এইখানে। এই ভালো খবরের কেবল খালি ঘোষণা আসতেই আছে, আর এখানে একবারে খারাপ মানে নিখোঁজ সংবাদ ঢুকে গেল। তো যাক ভাই, শুনলেন আরব থেকে মাসরুর আহমদ দাদার নামে 50,000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। 1 লাখে আল্লাহ বলবে না, আর 50ও বলবে না। তো কথাটা হলো যে 50,000 টাকা আজকে একখানা পেয়েছি। তবে যাদের কাছে পাবো বলে আমি ধ্যান ধারণা করছি, এদের কাছে এখনো আসেনি। এটা আমার মগজে ছিল না, তবে এখান থেকে এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আসুন, কিন্তু দেরি করিয়েন না, ঝটপট করে আসুন। একটু দোয়া চেয়েছে, সবাই একটু দোয়া দিয়ে দেয়। আমরা আরো যাদের নাম বললাম সবার জন্য দেই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। মাসরুর আহমদ দেখো আরবে পড়িয়া, তবু টেলিফোনে একই যোগাযোগ করিয়া, পিতা মাতার সঙ্গে দেখো আলোচনা হলো, দাদাকে পোতাও দেখো ভুলে নাহি গেল। মারহুম ওয়ারেসুল্লাহ আজ নাই এ ধরাতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। উজালা কুসাদা করো দাদারও কবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। 50,000 টাকা আজ কম নয়, তবু দিছে প্রভু ওগো শোনো গো পোতায়। তাই দোয়া করিতেছি জন্যতে সবার, ইমানি হালাতে প্রভু রেখো বারকারার। সহি সালামতে তুমি বাড়িতে ফিরাবে, ইমানের হালে তুমি সর্বদা রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। তোমরা কেমন মানুষ গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন একটা বাচ্চা। কই ক্যামেরাম্যান? কই গো ক্যামেরাম্যান? এই ক্যামেরাম্যান ঘুমাইছে নাকি এত তাড়াতাড়ি?
এই দেখেন এই বাচ্চাটা কান্না করছে, সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চা কি ছেড়ি সেই মা নিশ্চিন্তে থাকতে পারে? আহা, তো কার বাচ্চাটা এবার আবার এরা উঠতে লেগেছে সব, মানে দেখতে পায় না তো কি করবে? এই বেটা ছেলে সরেন এখান থেকে, সরেন সরেন। হ্যাঁ, চেন্নাই থেকে কে? পিলতম। আচ্ছা, পিলতম। হ্যাঁ, 1000 কই মনে করছো অত সোজা? আর মা খালি বুলি পাঠান দিয়েছে ছেলেটা আনগা। থামেন থামেন 1 মিনিট। তো মা মনে করছে যে ছেলে স্টেজে আছে আর মৌলভী সাহেবদের কাছে দোয়া চাইলেও ফ্রি, জানাজা পড়া ফ্রি, ছেলা পড়া ফ্রি, তো এই ছেলেটাও ফ্রি দিবে? অত সোজা ছেলে তুমি হারাওছো। এই ছেলে আমরা খুঁজি খাঁজি বাহির করে এখানে মানে হাজির করেছি, অত সহজে ছেলে দেওয়া যাবে না। এই 2024-এ মেয়ে ছেলের জন্য 1000 আর বেটা ছেলের জন্য 2000 আমি বাজেট করেছি। কত হারাবা হারাও, যার জন্য এলান করেছে সেটা লয়, এটা আরেকটা হারা। ইয়েস, ভালো, কি ভালো খবর। আহা, এই খবর শুনে জান খারাপ। মানে যেটা এলান করা সেটা পাওয়াই যায়নি, আর এটা এলান করতে হয়তো তো তার আগে পেয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 500 টাকা জমা করেন, কার ছেলে আনি তাড়াতাড়ি নিয়ে যান। কে দিয়ে ছেলে একবারে অস্থির হয়ে গেল। হ্যাঁ, 500 টাকা দি ছেলে নিয়ে যান, কার ছেলে এখানে নিয়ে যান। নাম কি তোমার? আচ্ছা, এই ছেলে হারার ঘোষণা দিব না দানের ঘোষণা দিব? আমি নিজেই মনে হয়েছে একাই দিগ্ভ্রম হয়ে যাব। হ্যাঁ, কড়াইয়া মাদ্রাসার সম্পাদক আলহাজ নুরুল ইমান সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ফি দারাইন। আচ্ছা, তাহলে মারহুম খন্দকার আবুল বাসার সাহেব ভাই আমার আজকে নাই, তার পরিবারের পক্ষ হতে 7000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। এই আদা খাই গিরহাই ঠাক করলে না করলে হয়তো না, খালি আমাকে বকাবার কাজ আদের। কাকা হাসছে, দেখো নিচে দিকে মুখ করি। আর 3000 তাড়াতাড়ি দাও, 10,000-এর কমে নিব না। না, আর 3000 লাগবে। হ্যাঁ, 10,000 না হলে ভালো লাগে না। হ্যাঁ, আর অসুবিধা নাই, সেই জন্য চাইলাম। যদি আপনার পরে বলতে দিয়ে তো 1.5 ঘন্টা মিলে দেবে। আপনি যদি পারেন তো আপনার 10 মিনিট আগে ছেড়ে দিন, ডিস্টার্ব হয়েছে তো, খুবই ডিস্টার্ব হয়েছে আজকে। না, আর না বললে বাবা মুশকিল হবে। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন, মায়েরা সোনা দিয়েছেন গো, নাকের সোনা। সুবহানাল্লাহ। কানের গিলা পাওয়া যাবে না মায়েরা? কানের হ্যাঁ, একটা কানের দেন, তারপরে গলাতে হাত, বুঝছেন তো? হ্যাঁ, ভগলদিঘিতে অনেক জায়গায় কানেরও পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো দোয়া হবে। ধরুন 12,000 মানুষ দেখছে লাইভে। হ্যাঁ, যারা লাইভে দেখছেন আপনারাও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাতে আপনারা দানগুলো বলুন। আলিমুর ট্রাক্টরওয়ালা 1000 টাকা, একখানা কোরআন বেটির নামে দান করেছে। আলহামদুলিল্লাহ। ট্রাক্টরওয়ালারা কেন কম দিচ্ছেন? একটু বেশি করে দিয়েন। পরিষ্কার গ্যাসওয়ালা 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আলু, 4 লিটার তেল, 25 কেজি চাল, বাপ মায়ের নামে দান। আর পানিটাই বা পানির ডিলার তো পানিটাই কেন দেয়নি? আচ্ছা, ঠিক আছে। এইভাবে আপনাদের দান আসছে। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটু তাড়াতাড়ি এটা ধরে, আপনারা তাড়াতাড়ি করে দেন। মিল্টন ঠিকাদার যুগর হতে উনি 15,000 টাকা দান করেছেন। তাহলে পুরুষদের 15,000 টাকা যুগর গ্রামের একটা পেলাম, আর একটা 50,000 পেলাম। এখন 20,000, 25,000, 30,000 সর্বরকমে দিতে হবে। আর 10 তো পেয়েছি, কোনো অসুবিধা নাই। আর এখানে আরো অনেক নাম লেখা আছে যারা আপনারা দিয়েছেন। বেনামে একজন 4,000 দিয়েছেন মাতা পিতার নামে। আনিকুল শেখ 1,000 টাকা। তারপরে নইমা বিবি, হ্যাঁ মানে আমার বিটি, এটা ফুফু, নইমা বিটি ফুফু, উনি 2,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন তার দানকে কবুল করে নেন, সুস্থতা দান করেন। মুস্তাকিম শেখ 500, হ্যাঁ, মঈন সাহেব গাঙ্গাড্ডা হতে 700, কেতাব শেখ দিয়েছেন 500, আরো নাম ভিতর পৃষ্ঠাতে আছে অনেক। জানবর শেখ বিড়ল চৌকির 5000 টাকা, হোসনে আরা বেওয়া কড়াইয়ার 5000 টাকা, এবং আব্দুল কায়েম ধলসা হতে 1500 টাকা। তারও 100-200 অনেক আছে। ফারজানা খাতুন 1000 টাকা, আলহাজ সামির উদ্দিন সাহেব উনিও 1000 টাকা। আলহামদুলিল্লাহ মুস্তাকিম শেখ স্ত্রীর নামে 2000 টাকা, এবং 1200 টাকা বেনামে, অনেকে বেনামে 1000-2000 করে দিয়েছেন। আসির উদ্দিন 1000 টাকা, বেনামে 2000 টাকা। আপেল দিয়েছেন 1000 টাকা। লতিফ বিশ্বাস তকিপুর হতে 500 টাকা। জাযাকাল্লাহ খায়ের। হাজি সাহেবের 1000 দিয়েছেন কেন আপনি? আপনারাই ধরে নিচ্ছেন, আমার কিছু করার নাই। হ্যাঁ, যুগরের মানুষ কম দেবেন না, একটু বেশি করে দেবেন। উনি আবার স্টাফ মাদ্রাসার করণিক। আলহামদুলিল্লাহ মাস্টার রইসুদ্দিন সাহেব 2000, আকিবুর রহমান 500, এবং সাদেক আলী মানে কালো বাবুর কাছে 10,000 নিতে হইতো গো। একটা শোরুম ওখানে, এখানে 3-4টা খালি দোকান। হ্যাঁ, তো কথাটা হলো 5000 কম হয়ে আছে গ্রামের মাদ্রাসা। করম এলাহি 5000, ইসলাম মাস্টার রতনপুরের 10,000, রেহেনা বেওয়া 6 খণ্ড লেখা আছে, কি দিয়েছে 6 খণ্ড? বুখারী শরীফ। এবং দুখু শেখ, লতিফ শেখ, রেজাউল, যুগর তকিপুর, এদের বাড়ি 500 করে। তাসিরুল বেলসান্ডা 500, মাওলানা বিসমিল্লাহ সাহেবের মাতা 1000 টাকা, ওহিদুল সাহেব 500 টাকা, কামাল উদ্দিন যুগর 1000 টাকা, আপেল 500 টাকা, লাল মোহাম্মদ একটা বাচ্চা ছেলে মনে হয় দিয়েছে 10 টাকা, মুক্তার 100 টাকা। তারপরে আকলিমা একটি কোরআন মাজিদ, আর রাজেশ শেখ দিয়েছে 500। এতগুলো নাম ছিল খাতায়, সবই বলা হলো। আচ্ছা, বোম্বাই থেকে এসেছে। আর যারা যেখান থেকে লাইভে দেখছেন, আপনারা ফোন নাম্বার যাদের দেওয়া আছে তাদের ফোনে যোগাযোগ করে আপনারা দানগুলো অবশ্যই দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, নামগুলো বলতে হবে, যোগ করা নাই এখানে, তাহলে জানা যেত কত হয়ে আছে। হযরত বেলাল দেখো, আসলাম ছিল, মিনাজউদ্দিন আব্দুল শাহিদে কি না ভুলিল, ওগো আল্লাহ পাক প্রভু পরওয়ারদিগার। তারপরে লেখা আছে নামে আকবর, সাবির উদ্দিন, সাবির আহমেদ দুজনাতে, আরো বুরহান 1000 তার সাথে, মোহাম্মদ হাদি উজ্জামান ওয়াসিয়া, ওহিদুজ্জামান শেষে না গেল ভুলিয়া, আব্দুর রশিদ আর একি ওয়ালিউল দিল 500 করে করিও কবুল। নূর আলম আকবর, ঈসা মোহাম্মদ ছিল, রমজান মসিউর তবু না ভুলিল, জাক্কার আব্দুল মজিদ নেপালি যে ছিল, জাহির হোসেন 100 টাকা দিয়ে দিল, ওসমান গনি দেখো বাড়ি ভেলিয়ানা, জাকারিয়া আব্দুল সাইদুল এলান, ওই মতো সাইফুল নেকবাস হতে মানসুর 500 দিল তার সাথে। এতগুলো নাম ধাম বোম্বাই হইয়া, একই টেলিফোনে দান দিল পাঠাইয়া, শেষেতেও এ কাগজে নাই যোগটা না, থাকিলে অধম শেষে করিত ঘোষণা। আল্লাহু আকবার। বোম্বাইয়ে পড়িয়াছে, কেরালার লোক দিবে না, দিবে না? কেরালা থেকে দেখা যাচ্ছে না, যায় না? ওই সুইস টিভি দেন, কেরালা যেতে চলে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। আরো 1000 দিয়েছেন একজন, মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন আপনাদের দানের যারা দিয়েছেন সব লেখা আছে। মাস্টার ফাইজউদ্দিন দেখো 2500, ওগো আল্লাহ পাক তুমি পরওয়ারদিগার। হোসেন ওসমান দেখো মাহবুবারুল, পরিমাণে যাহা পারিয়াছে দিয়ে গেল, মুরতজহুর মুজ আসিয়া হেথাই, দিল প্রভু শোনো তুমি ওগো দয়াময়,
টিকটিকি পাড়া হতে জাইদুল এলো, পরিমাণে 200 টাকা দান দিল। ওই মতো কামরে যে পাড়া হইয়া পাশুন্ডির আব্দুল মাতিন নাগালে ভুলিয়া, অনুরূপে কত দান অপর পৃষ্ঠাতে মাছ ব্যবসায়ী সাদেকুল এসেছে, পরিমাণে 1000 টাকা লিখাইয়া দিলে বাড়ি নিয়ে তুমি গ্রহণ করিয়া। মুর্শেদ শেখ দেখো নজরুল ইসলাম হরহরি হতে একই দিছে অনুদান। আব্দুল তাকবীর আর সায়েদা খাতুন হাজারে হাজার টাকা দিছে ডোনেশন। মনিরুল ইসলাম দাদা দাদির লাগিয়া একই 1000 টাকা তার গেল পায়া। নূর আয়াতে কি নাম আর ওবাইদুর দিল জাহাদান প্রভু হাজারো শুকর। ওই মতো 3000 ইয়ারুল এসে দিছে দান তবু মাদ্রাসা পার পাশে। মুদি দোকানিও দেখো বড় গো ভান্ডার তবু দান কম একই পরবার দেগার। বাবুর আলী নাম দেখো ভোলা গ্রাম হতে দিল 500 টাকা পড়ে মহাব্বতে। নুরুল মল্লিক দেখো থামিতে নারিয়া ইসমাইল রতনপুর হতে যে ভিড়িয়া। মিনহাজুল বাড়ি ভগল দিঘিতে হইল বীরভূম হতে মুর্শিদাবাদে এলো। হাজি মুর্শেদ আলী আর খাদিজা খাতুন সাইদুর রহমান দান মনেরই মতন। পোপাড়া হইতে আর ধলসা হইতে আবুদুল হাদি লেখা আছে কাগজেতে। ওগো আল্লাহ দয়া বাড়ি করি মোরাব্বানা, আক্তার আলম শেষে দেখো ভুলিল না। খালেক শেখ দেখো বীরভূম হতে দুবা চাহি আছে সেতে পেতে জোড়া হাতে। 1000 টাকা শেষে করেছে ঘোষণা, নূর আলম দাদা কেউ কভু ভুলিল না। 4 পৃষ্ঠায় যত নাম ধাম লেখা ছিল একে একে সব পরিমাণ বলা হলো। দুয়া দিয়ে যাব শেষে পেতে জোড়া হাতে, আরো 1 চিরকুট এলো ডানা হাতে। এই চিরকুট কখন শেষ হবে? সুবহানাল্লাহ। আপনারা যা দিয়েছেন সব লেখা হচ্ছে, আর সেগুলো আমার কাছে একটু চলে আসছে, আমি সেগুলো একটু প্রকাশ করছি। সেতাবউদ্দিন মাতা পিতার নামে উনি 1000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। বাদাম নামে 2000, বাসিরা 500, হাসিবুর রহমান 500, আনারুল 1000, আসারুল 500, মঞ্জারুল দিয়েছে 400, সেলিম মাতা পিতার নামে 5000, লিয়াকত 500, আসিরুল দিয়েছে বেনামে 800, তঞ্জিলা পোপাড়া হতে 4 পিস লাঠি, 4 পিস পাগড়ি। তাহলে আলমগীর দাদা নানার নামে তাদের 1000। আসসালামু আলাইকুম। আমি বলছি আলমগীর দাদার নামে আর নানার নামে 1000 টাকা দিয়েছি। কয় টাকা? ওই দেখেন এই হাতে দিয়েছি। আলমগীর নানা আর দাদার নামে 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তানজিলা পোপাড়ার 4 খান লাঠি, 4 খান পাগড়ি দিয়েছে। মানে একার দেওয়াতে হয়নি, আরো আরেকজন লেগেছে, দুজনে সামিল হয়েছেন, ভালো কাজ আলহামদুলিল্লাহ। আব্দুল ওদুদ 500, ওদুদের স্ত্রী দিয়েছে 100, বেনামেতে 700, আর এখানে বুলবুল দিয়েছে 500 টাকা। এতে যা ছিল সবই বলা হলো আলহামদুলিল্লাহ। এটা এইদিকে জমা করেন মাশাআল্লাহ। মধু শেখ উড়িষ্যা থেকে 500 টাকা। মধু শেখ উড়িষ্যা হতে 500 টাকা দান করেছে। উড়িষ্যায় চলে যাচ্ছে নাকি এই জলসার লাইভ চলে যাচ্ছে উড়িষ্যা? এই লাইভ বালা এরা কোন গল্প ধরে আছে তাকাই না। উড়িষ্যা যাচ্ছে, লাইভ যাচ্ছে উড়িষ্যা। এই যে একটা উড়িষ্যা থেকে দান এলো, এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই সেক্রেটারি টাকা এইদিকে নিয়ে আসো, মানে আমি তাকাইছি ওর দিকে, দাও টাকা ওইদিকে। কাকে দিবে ও খুঁজে পাই না, আমি থাকতে কাকে দিবে টাকা দাও। কে মেরাজ তোমার কে হয়? ওই কম করে নিয়ে আসো ওখানে বলো। 5000 নিয়ে এসেছে, এত বড় সর্দার গ্রামের। তো মেরাজউদ্দিন সর্দার সাহেবের 5000 টাকা জামাইয়ের হাত দ্বারা জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো মধু শেখের দানটা বলছি কেন, যে সে উড়িষ্যায় রয়েছে, দেখবে যে আমার দানটা সেখানে জমা হলো না, এই জন্যই বলছি আলহামদুলিল্লাহ সব দান জমা হয়ে যাচ্ছে। আচ্ছা, মায়েদের এতক্ষণ থেকে একটা খালি সোনা পেলাম, আর পাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, মায়েরা এত পরিমাণে থাকার পরে সোনা খালি 1খানা এসেছে। আরে সোনা না পারেন চাঁদি গিলা দেন কেন খুলে খুলে, সবই নেওয়া হবে বলেছি আমি। আচ্ছা, বলে সর্দার মেরাজউদ্দিনকে 5000 দিল,
ওগো আল্লাহ পাক দান কবুল করিও। যত জনের নাম একই বলা হয়ে গেল, সকলের জন্য মোর দুয়া যে রহিল, উপযুক্ত বদলা তুমি দিও গো তাদের, উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের। এই দুয়া করে যাই নিকটে তোমার, অনায়াসে পুলসিরাত করে দিও পার। আল্লাহুম্মা আমিন আমিন। পোপাড়া থেকে আফজাল, মা বাবার নামে পোপাড়া থেকে আফজাল হোসেন, মাতা পিতার নামে এই মাস্টার আফজাল কোনটো? ওই আফজাল ভাই আমার বলে পোপাড়া হইতে একে নামে আফজাল করে দিও তাকে প্রভু তুমি মালামাল। 1000 টাকা দান করেছে ঘোষণা, উদ্দেশ্য পূরণ করো তুমি হে রব্বানা। রেকর্ডের মোহরিল জানো জনগণ, তবু দিছে এখানেতে তাও অনুদান। উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, জীবনের মেরুদণ্ড তাদের ভেঙো না। আল্লাহুম্মা আমিন আমিন। এটা কাদেরিয়া? আচ্ছা, নইমুদ্দিন বেওয়া, ইয়া কোন বিপদের খবর? ইয়া বেওয়া কোনদিন হয় বেটা ছিলে? সুবহানাল্লাহ। একক দশক শতক হাজার 10,000 লেখা আছে। আচ্ছা, নাম নইমুদ্দিন। দেখো খাতার বিচেতে লেখক কেমন ছিল জানে আল্লাহতে। পুরুষের শেষে বেওয়া একই লেখা হলো, হাসি মুস্কুরা সম্ভবত রয়ে গেল, তবু 10,000 টাকা দিল নইমুদ্দিন। সৌন্দর্য সুঠন তুমি রাখো গো একেন, হাসিবুর একই দেখো। সবই যে বেটা ছেলের পাশে বেওয়া লেখা আছে, কোন খাতাইয়া? এ তো জান খারাপ। কোনটা? এইটা? এইটা? ও হ্যাঁ, আচ্ছা। এটা ফেললে হবে না, ফেলা মানে 44,000 টাকা ফেলা, বুঝছেন তো? এই দেখেন টাকা। এই নইমুদ্দিন মানে আমার শ্বশুর নাকি? ওই লাগিও খালি লুকাই বেড়াইছে, দেখে কি বলে দিবে। তো 44 করে এখন তো আর 6,000 পারলেন না, টেনি টুনি। 50 হলে কেমন হইতো? তাহলে 2টা 50 50 1 লাখ হইতো না? আল্লাহ লয়, আপনি 6,000 দিয়েন, আবার তুলিমুলি দিবেন, তা ভালো। 44 মানে 2টাই 4। আল্লাহ একবার। তো যারাই দিয়েছেন নামগুলো আবার বলতে হবে না, কিন্তু পয়সা ফেরত চাইলে ঝামেলায় পড়ে যাবো। যুগের মানুষ তো, তখন আবার অন্য সময় আসবো, তখন বলবি সাহেব টাকাটা ফেরত দাও, আমার নাম বলা হয়নি। আর শোনা কিন্তু আসে না আজকে মায়েরা। কালকে আমার 2টো জালসা আছে, আমি 2 জায়গায় বলবো। প্রথমে যাব কারবলা, মানে औरंगाबाद মহেন্দ্রপুর থানার পাশে কারবলা। মগরব থেকে বলবো 1.5 ঘন্টা, কথা দেওয়া আছে। ওখান থেকে একদম বাই কার চলে আসবো গোপালপুর, মানে বালিয়া গোপালপুর। ওখানে রাত্রে বলবো। তো আজকে একটা সোনা যদি থাকে তাহলে কিন্তু দুর্নামের শ্বাস থাকবে না, বলে দিয়েছি। এই সোনা দানা দিতে হবে, আবার তৈরি করবেন। যুগরের মেয়ে ছেলেদের জ্বালাই তো ওই জেকেতে ঢোকাই যায় না, ও একবারে রাস্তাতে লাইন লেগে থাকছে। একদিন যদি ঢুকবো মনে করছি, তো ওই লোক দেখে আবার পালাইছি। তো এত সোনা কিনছে যুগরের মেয়ে ছেলে, তো ওই আজকে ধ্যান দিয়ে আবার কিনবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, বলে নইমুদ্দিন হাসে বড় মমেনা ছিল, নাজেরা বেওয়াও আমিরা না ভুলিল। এই দেখেন, আরে মায়েরা যুগরের না দিলে কি আর ভালো লাগে? দেখেন 2খানা চলে এলো। না না, এতে জমা করবো না আমি। 2খানা সোনা হয়েছে, এই দেখেন 1খানা, এতে 1খানা আছে, আর 1খানা আংটি চলে এলো। এই 3টাই এই বাক্সতে ভরেন বাবজি, আমার হাতে দিবেন, আমার ভরে, এই 3টাই ভরেন। আচ্ছা, মায়েদের সোনা 2খান পেলাম, নাক থেকে নাক মাছি বলে, আর একটা আংটি পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে মায়েরা 10খানা দেন, চাঁদি আর সোনা মিলে। আমি শুধু সোনা বললাম না, আপনাদের হালকা করে দিলাম। ওই আংটিগুলো আঙুল থেকে খুলে খুলে দেন, পা থেকে নুপুরগুলো খুলে খুলে দেন। আর যদি এইখানে লাগা আছে, এটা কি বলে, টিকা না বিছা, ওইগুলা খুলে খুলে দেন, কোনো অসুবিধা নাই, সব নিয়ে নেব। আরো কিছু নাম আছে, এটা বলে দেই। রহিমা বেওয়াও দেখো, আমিরা আসিল,
সৈয়দা বেওয়াও সাসে নাহি ভুলে গেল রকিয়া তুহিনা আর কুমলা আসিতে তনুজা বেওয়াও লেখা আছে তার সাথে মমতা মনিরা আর কুলসুম হলো গোলে আজানে কি নাম তো বুনা ভুলিল সেন্টার ওই সাথে লেখা কাগজেতে 16 জনে যাহা দিল আছে মোহরা হাতে 42,000 টাকা পাই গণনাইয়া ওগো আল্লাহ পাক শোনো তুমি দয়াময় উপযুক্ত বদলা তুমি দিও দাতাদের উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের এই দোয়া করি আমি সবারও লাগিয়া ইমানি হালাতে তুমি রেখো বাঁচাইয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন 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 মাশাআল্লাহ। হ্যাঁ আবিদ হোসেন সুবহানাল্লাহ আবিদ হোসেন চেয়ার সেলার মানে চেয়ার বিক্রি করেন উনি আবিদ হোসেন উনি 10,000 টাকা দান করেছেন যুবরে বাড়ি সকলেই বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর শানে ইসলাম রওবে ইসলাম মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেন 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 মাওলানা সাহেব ওই লিস্টগুলো আমাদেরকে দিবেন সুবহানাল্লাহ ওই লিস্টটা শেষে যাবে হ্যাঁ সব শেষে যাবে এখন জমা হচ্ছে এখানে। হ্যাঁ ঠিক আছে এখানে জিসান মায়ের নামে জিসান মায়ের নামে দান করেছেন 1,000 টাকা আলহামদুলিল্লাহ। আবিদ হোসেন একজন চেয়ার সেলার 10,000 টাকা দান করেছেন। আহা কি মোহাব্বত না থাকলে দেওয়া যাবে না 10,000 টাকা। এটা মুখে বলাও সহজ কিন্তু সবার দ্বারা দেওয়া সম্ভব হয় না। বলে আবিদ হোসেন দেখো ছিল চেয়ার সেলার যুগরেতে বাড়ি তবু দিল 10,000। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান করিও সবার প্রতি রহম করম। জিসান মায়ের নামে 1,000 দিল ছেলে মাতা কেউ দেখো নাহি ভুলে গেল। সম্ভবত মাতা আজ নাই এ ধরাতে পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। উজালা কুসাদা করো তাদের ও কবর যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। এই দুয়া করি মাওলা নিকটে তোমার অনা আসে ফুলসিরাত করে দিও পার। আল্লাহুম্মা আমিন আমিন মাশাআল্লাহ। মিল্টন ঠিকাদার উনি 15,000 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বলে ঠিকাদার হেডমিস্ত্রি মাস্টার ও ডাক্তার দিছে টাকা এসে দেখো হাজারে হাজার 1,000 2,000 3,000 করে একই দিল দান শেষে গেল প্রাণ ভরে। উপযুক্ত বদলা তুমি দিও দাতাদের সৌন্দর্য সুঠন করে দিবে জীবনের। নামেতে জামাল আর আপেল আসিল ওহিদুল আরবে নামিতে কত রলো। আমৃত মাতা পিতার নামে করেছে ঘোষণা ইমান আমানে রেখো তুমি হে রব্বানা। আলী উড়িষ্যাতে আছে 20,000 টাকা বলতো আলী সুবহানাল্লাহ। আলী ভাই উড়িষ্যা থেকে 20,000 হইল কারে 40 হইল না। একটু সময় দেওয়া যাচ্ছে যদি পারা যায় তো, না হলে 25 দিলেও হবে। আর অত তাড়াতাড়ি 40 হবে না কিন্তু 25 হবে। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে সুবহানাল্লাহ। উড়িষ্যাতে রয়েছে আমার ভাই আলী কর্মসূত্রে তারা শ্রমিকের কাজ করেন কিন্তু এই মাদ্রাসার জন্য তারা সেখান থেকে আজকে টেলিফোনের যোগাযোগ করে এখানে টাকা ঘোষণা দিচ্ছেন। ইচ্ছা করলে ফোন পেতে দিয়েও দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ইনজামুল হক বিএসএফ এর কথা শুনলেই তো আমাকে ভয় লাগে। তো কই বিএসএফ কোথায় আছে গো? ডিউটিতে সুবহানাল্লাহ। ডিউটিরত একজন বর্ডার সিকিউরিটি ফোর্স ইনজামুল হক সে 10,000 টাকা দান করেছেন। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এটা জোরে বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের অকুণ্ঠ দান রয়েছে সাহেব শেখ উনি দিয়েছেন 1,000 টাকা। মেরাজউদ্দিন সরদারের 5,000। আবিদ রেজাউল দিয়েছেন 10,000 টাকা বেনামে 500। মুতালিম ধলসা হতে 500। তারপরে সাইফুদ্দিন দিয়েছেন 700। এতগুলো নাম এই খাতাতে যাহা কিছু ছিল বলা হলো। সবার জন্য দোয়া হবে। কে কে? হ্যাঁ
দোয়া করতে হবে। ওই জন্য আমার হাতে দেয়নি, আপনার হাতে দিবাল আছে। সভাপতি ডাক্তার বালাম সাহেব, উনি একটু অসুস্থ অবস্থায় রয়েছেন। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর সকলের কাছে একটু দোয়া প্রার্থনা করেছেন, আর 5,000 টাকা দিয়েছেন। তার সঙ্গে ওই যে 42,000, তারপরে 20,000 আলী ভাই বলেছেন, না না ওটা ভুল হয়েছে, 42 আছে। তো 20,000 আলী ভাই দিয়েছেন, আর ডাক্তার বালাম সাহেবের 5,000। একটু আমরা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ করব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মায়েরা, আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। ঘড়ি বিচে 10:40 বেজে গেল, দানিরাও দান নিয়ে হাজির হইল। ডাক্তার বালাম আজ আছে সভাপতি, 5,000 দান দিয়ে জ্বালাতেছে বাতি। রোগমুক্ত দিও করে তুমি গো রব্বানা, তোমার কাছেতে শেষে করিয়ে প্রার্থনা। আরো যত দান দিল একই দান দিতে, দোয়া করে যাই মোরা শেষের বেলাতে। উপযুক্ত বদলা তুমি দিও, সকলের সৌন্দর্য সুঠন করে দিবে জীবনের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। উকিল দিলে 1,000 টাকা। উকিল 1,000 টাকা। ভর্তুর বেটা। এর নাম উকিল না কাজে উকিল? ও কাজে উকিল। তো উকিলের 500 1,000 না, দিয়েছেন। এমনি নাম উকিল। ওর নাম এক্ষুনি বলছে কাজে আলে উকিল। দোয়া করতে বলে, আলে বলে, মা বলে একটু দোয়া করতে বলে। হ্যাঁ, তো 25 হলো না? হবে হবে। হ্যাঁ হবে। এ দেখেন আমার মায়েদের আরাকখানা অলংকার এসে গিয়েছে। ওই কোটা তো কই? বাবজি আপনি ধরে থাকিয়েন, আপনাকে সোনার মালিক বানালাম আজ। তো এ দেখেন আরাকখানা এসে গিয়েছে মায়েরা, আলহামদুলিল্লাহ। তাহলে 3খানা নাক এলো, আর 1খানা হাতের আঙুলের আংটি, ফলে 4খানা সর্বসাকুল্য হয়েছে। এখনো 6খানা আপনারা দেবেন, তাহলে আমি খুশি হয়ে যাব, আল্লাহও খুশি হয়ে যাবেন। আগামীকালকে আপনাদের জন্য দোয়া হয়ে যাবে। বলে নাম নাহি বলিয়াছে তবু সোনা দিয়া, মোর আবেদন দিছে পূরণ করিয়া। মাদ্রাসার ভালোবাসা আছে যে মনেতে, এই দোয়া করি আমি সবার জন্যতে। মায়েরা আমার দেখো এসে জনে জন, দিছে দানি দান শেষে মনেরই মতন। উপযুক্ত বদলা দিও তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দিবে ক্ষমা। মজিবুর মাতা নামে হাজারো দানিল, সাদরুল মল্লিক টোটো বলা একই ছিল। ওই মতো চাঁদ নামে আসিয়া সভাতে, দিল 2,000 টাকা ধলসা হইতে। এইভাবে নাম লেখা যাহা একই ছিল, খালেদ মল্লিক হলদিতে বাড়ি হলো। চাচা জান আমার তবু যুগরে আসিয়া, দিলে 3,000 নিয় কবুল করিয়া। রব্বে কুল নাম দেখো আসিয়া হেথাই, ইমাজউদ্দিন মল্লিকের লেখা যে খাতায়। 2,000 3,000 5,000 করে দিল দানি দান, সবে গেল প্রাণ ভরে। উপযুক্ত ভরসা তুমি দিয়ে গোদাতাদের, সৌন্দর্য সুঠন করে দিবে জীবনের। তোমার পানি শেষ নাকি? তো পানি লেখা নাই জি। ওই আলু পেঁয়াজ ধনিয়া দেয়নি। আমি কিন্তু এই পাথরডাঙ্গা জলসাই, বুঝলেন, পাথরডাঙ্গার জলসাই বোর্ডিংয়ের মাদ্রাসা। তো আমি বললাম আপনারা মিলে জুলে 1 টিন করে 10 টিন তেল দেন তো 10 জন। তো 10 টিন কেন, 16 না 17 টিন হয়ে গেল। তো এটাও তো বোর্ডিংয়ের মাদ্রাসা, কোনো আল্লাহর বান্দায় 1 টিন তেল লেখান তো, তারপর দেখছি। রায়হান শেখ দুমন ধান। কে? রায়হান শেখ 2 মণ ধান দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। 2.5 মণ হলে 1 কুইন্টাল হয়ে যেত। তবে 1 টিন তেল কে দেবেন একটু এসে বলবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সূচনা করে দেন, 100 কিলো করে দেব, এই কথা। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আপনি শুরু করুন, দেখুন 100 কিলো হয়ে যাবে। সেদিন ব্যাংডুবি পঞ্চগ্রাম, সেই ব্যাংডুবির মাদ্রাসাতে একজন 4টা বোতল তেলের নিয়ে আমাকে দিয়ে দিল। আমি বললাম ভাই 4 লিটারে কি হবে, আপনারা দেন তো। ওখানেও 150 লিটার পার হয়ে গেল। আজকে যুগরের মাদ্রাসার জন্য 1 টিন তেল সরিষার চাইলাম, কে দিতে পারেন সর্বাগ্রে সেটা আমি দেখতে চাই। আর আপনি খালি দিয়ে দেখুন 100 লিটার হয় কি না হয়।
মায়েরা পারবেন না, আপনারাও পারবেন, লিখাতে পারবেন। এখন তো দোকান বন্ধ, কেনা যাবে না, কিন্তু আপনি হয় বর্তমান মূল্যটা দিয়ে দিতে পারবেন, আর না হলে তেল কিনে দিয়ে দিতে পারবেন, ওটা আপনার এখতিয়ার আছে। তবে মায়েদের আর একখানা অলঙ্কার এলো, নাক থেকে খুলে খুলে মায়েরা দিচ্ছেন। কানে হাত গেল না কাহরি এখনো? হ্যাঁ, কানের আজকে পেলাম না, একটা দুল দিয়ে দেন। আর একটা দুল দেখবেন আপনার স্বামী ইনশাল্লাহ খুশি হয়ে গড়িয়ে দেবে, বলে একটা যখন আল্লাহ রাস্তায় দিয়েছে তো চলো আর একটা গড়িয়ে দেই। আর নেকি দুজনে পাবে, কে কে? স্বামী স্ত্রী। কেন? আপনি দান করেছেন আর সে গড়িয়ে দিয়েছে, দুজনেই সমান নেকি পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আর একখানা সোনা কখানা হলো? 4খানা সোনা হলো, 1খানা রূপা হলো, তাহলে 5খানা হয়ে গেল। এটা ভরে দেন ওতে, আলহামদুলিল্লাহ। বলে নাম না হে দিল তবু একই বেনামিতে, না কহতে সোনা খুলে দিল মোরা হাতে। মায়েদের ভালোবাসা আছে মাদ্রাসার, দুয়া করে যাব ওগো পরওয়ারদিগার। সানাউল্লাহ নাম দেখো আব্দুল্লাহপুর হতে, 2 বস্তা পেঁয়াজ লেখা ইলো ফোন পেতে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহপুর ঝাড়খণ্ডের মাটিতে, গোমানি শ্রীকুণ্ডে নেমে পশ্চিম দিকে পাহাড়ি এলাকা, সেখান থেকে এখানে ফোনের মাধ্যমে 2 বস্তা পেঁয়াজ। তো আপনারা তেল চাইলাম তো এখনো দেন না কেন? ওই তেলে পেঁয়াজ কেটে খালি মশলা তৈরি করা হবে, আর ছেলেরা সেখান থেকে টেস্টফুল খাবার খেতে পাবে, সবজি তরকারি মাছ মাংস ডিম ইত্যাদি খেতে পারবে। তাহলে 2 বস্তা পেঁয়াজ সানাউল্লাহ আব্দুল্লাহপুর হতে দিয়েছেন। আর কে দিয়েছেন? আলিমুর একই নাম যুগরতে রলো, ট্রাক্টরের মালিকে কি লেখা যে রহিল, পরিমাণে 1000 টাকা দান দিয়া, পরিষ্কারের দাম শেষে যেন গেল পাওয়া। পরিষ্কার কি দিয়েছে শুনলেন? নাম পরিষ্কার তো দিল পরিষ্কার। কই নাসির কই? ইয়াখানে 700 মাত্র এই সময় 1 নম্বর কোটার টাকা 28,967। মায়ের তোমাদেরকেই হবে 28 মাঠাস না 50,000 করে আনবা প্রথমে। অজস্র মায়েদের সমাগম, আর এই 28,000 ভালো লাগে না? আজকে মায়েদের কাছ থেকে 5 লক্ষ টাকা পাওয়া যাবে যদি খালি লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের করে আপনারা জমা করে দেন। মায়েরা 1000 করে দেবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে কত ভালোবাসেন যে 1000 করে দিয়েছে ভাতা, বুঝতে পারছেন তো? ওইটা 1 মাসের করে জমা করে দেন, তাহলেই তো 5 লাখ টাকা হয়ে যাবে। মায়েরা এই 28 ভালো লাগে না, 50 না হলে কয় দাও। হ্যাঁ, এই দেখেন মায়েরাই প্রথমে দিতে পেরেছেন। আল্লাহ আকবার। মাদ্রাসার ছাত্র মমিন শেখ, ওর মা মথুরাপুর থেকে 50 কেজি ভুট্টা দেবে বলেছে। এই দেখেন যেটা চাহেনি সেটা চলে এলো, আর যেটা চাহিয়েছি সেটাও এসেছে। হ্যাঁ, ছোট্ট বাচ্চা একদম এতিম ছেলে, সে কত কিলো ভুট্টা? 50 কিলো মাকই ভুট্টা। এই মাদ্রাসায় লেখাপড়া করে, তার জন্য মাদ্রাসার ছেলে ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী, সে মাদ্রাসাতে 50 কিলো ভুট্টা দিয়েছে। তার পিতা নাই। এই অকুণ্ঠ দান আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তবে লেতুনজেরা না, কে বললো লেতুনজেরা? লেতুনজেরা এই টিনের, আপনি ওখানে লিখবেন লেতুনজেরা বিবি 1 টিন তেল দিয়েছে। 15 কিলো তেল, 1 টিন তেল লেতুনজেরা বিবি। সুবহানাল্লাহ। যুগরে এবারে পুরুষ মানুষ 1 টিন দেন, তারপরে দেখেন কোন পুরুষ মানুষ দেবেন, একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ, অনেক চিন্তা জানার আছে, হাত তুললেই হবে। বুলবুল ভাই হাসছে মনে হচ্ছে, দিবে নাকি গো? দিলেন? সুবহানাল্লাহ। যেমনই নাম বলা, এই দেখেন ছিল 5খানা হয়ে গেল 7খানা। ধীরে ধীরে প্যার কো बढ़ाना है আর हद से गुजारी जाना है। বলে ছিল 5খানা সোনা, 7 হয়ে গেল। সকল সোনাও বাক্সতে পুরা হলো। উপযুক্ত বদলা তুমি দিও মায়েদের, উচ্চ আশা পুরা ইয়া দিবে জীবনের। এই দোয়া করি আমি গভীর রজনীতে, উদ্দেশ্য পূরণ করো আপন দয়াতে। প্রথম কোটার টাকা হাতেতে আমার, একই পাওয়া গেল দেখো 38,000। ওই মতো আরো কিছু দান পাওয়া গেল, 700 200 সবই যে রহিল। উপযুক্ত বদলা তুমি দিও গো সবার। জিয়াউর রহমান একই না ভুলে এবার, বুলবুল ওর ভেতে লেখা যে রহিল। মাদ্রাসার শিক্ষক কি প্রকাশ পাইল।
বুলবুল মানে আমার ওই চাচা নাকি এখানে বসে বসে লেখছিল জিয়াউর রহমান চাচা বুলবুল কই এখানে ছিল, আবার আমাকে টাকাটা দিয়ে কোন দিকে পালাচ্ছে, দেখছে যে এবার 5,000 চাহবে, 2,000 দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ সবাই দিচ্ছেন, দেন প্রাণ ভরা দান আপনাদের পাওয়া যাচ্ছে। এখানে পরিষ্কার গ্যাসের দোকান, 1 বস্তা আলু, 25 কেজি চাল, 4 লিটার তেল। এই তুমি 4 লিটার দিয়েছ ওখানে পরিষ্কার, হ্যাঁ 4 লিটার দিয়েছে। তারপরে মাতা এবং পিতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। আর লেতুঞ্জেরা বিবি 1 টিন তেল, আর আমার বুলবুল ভাই রতনপুর বাড়ি দিয়েছেন 1 টিন তেল। তাহলে 2 টিন তেল সমান 15 দুগুণে 30 কিলো হয়ে গিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এখানে পরিষ্কারের আছে 4 কিলো, তাহলে 30 আর 4 34 কিলো হয়ে গিয়েছে। আচ্ছা, যখন পুরুষ একটা দিল, এবার মায়েদেরকে 1 টিন দিতে হবে। ঘেমে গেছেন 10 মিনিট আমরা একটু কাজ করলে একটু ঘেমে গেছেন, ঘেমে গেছেন। আচ্ছা, আমি যদি বলি ঘেমেছি তাও আমি নামবো না, সোজা কথাটা বলাই ভালো। হ্যাঁ, তো টেढ़ा বেঁকা কথা করলে তো আমরাও সবই জানি। আমাদের ফালসাফা, বিজ্ঞান, মান্তিক, ফাসাহাত, বালাগাত সব পড়া আছে, তো হিকমত। তো আমাদের আজকে চরম মানে ভালো লাগছে যে আমাদের সাগরদিঘি থানা আমাদের একদম মানে নিকটে, সন্নিকটে। তো এই থানার আমাদের ওসি সাহেব, বড়বাবু সাহেব, শ্রদ্ধেয়, উনি আমি নাম জানি না, বিজন রায় মহাশয়, উনি আমাদের ধর্মসভায় হাজির হয়েছেন। তো ওনার কিছু অমূল্য কথা, ওনার পরামর্শ আপনাদের সামনে বলার জন্য মাইক আমাকে কিছুক্ষণ ছাড়তে হবে। এটা আমি একমাত্র উনি আমাদের প্রশাসনিক বিভাগের লোক এবং থানার বড়বাবু বলে আমি এত দানের একটা জোয়ার, এত একটা দানের বহরে আমি কিন্তু ওনাকে সময় দিচ্ছি। আর উনি নিশ্চয় আপনাদের সামনে খুব তথ্যপূর্ণ কিছু আলোচনা রাখবেন। স্বল্প সময়ের মধ্যে ওনারা খুব বেশি বক্তব্য দেন না, আমি জানি। বিভিন্ন জায়গায় এমএলএ এমপিরা আসেন, বিধায়করা আসেন, তো ওনারাও বলতে হয় এবং বলা দরকার আছে, আমাদের শোনা দরকার আছে। এই জন্য আমি কিছুক্ষণ একটু পেছনে বসছি। আর আমি আমার শ্রদ্ধেয় আমাদের সাগরদিঘি থানার বড়বাবুকে কিছু বলার